হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমরা জওহর নবোদয় বিদ্যালয়ের চ্যাপ্টার 2 অর্থাৎ গাণিতিক রাশির আসন্নকরণ সম্পূর্ণ চ্যাপ্টারটা আজকে আমরা সমাধান করব। তার আগে আরেকটা কথা বলে দেই যে তোমাদের আমি চ্যাপ্টার 1 অর্থাৎ সংখ্যা ও গণনা সম্পূর্ণ চ্যাপ্টারটি আমি তোমাদেরকে সমাধান করে দিয়েছি। সেই চ্যাপ্টার 1 অর্থাৎ সংখ্যা এবং গণনা তোমাদের কমেন্টে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে দেখতে পারো যদি তোমরা না দেখে থাকো। তাহলে বন্ধুরা, আমরা আজকের ভিডিওটা অর্থাৎ গাণিতিক রাশির আসন্নকরণ চ্যাপ্টারটা শুরু করে নেই। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের চ্যাপ্টারের নাম আছে গাণিতিক রাশির আসন্নকরণ। অর্থাৎ এখানে আমাদের সর্বপ্রথমে এই আসন্নকরণ যেটা সেটা বুঝতে হবে। অর্থাৎ আসন্নকরণকে আমরা আসন্ন মানও বলি। তো এইগুলোকে আমাদের আসন্নকরণ বা আসন্ন মান যেটা সেটা আমরা প্রথমে বুঝে নিই, তারপর আমরা অনুশীলনীটা আরম্ভ করে নেব। তো এখানে আমি তোমাদেরকে প্রথমে আসন্নকরণ যেটা সেটা বুঝিয়ে দিচ্ছি, বা আসন্ন মান যেটা সেটা আমি তোমাদেরকে প্রথমে বুঝিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, মনে করো আমি তোমাদেরকে একটা এক্সাম্পলের সাহায্যে বোঝানোর এখন চেষ্টা করছি। মনে করো তুমি একটি দোকানে গেলে, ঠিক আছে? দোকানে গিয়ে কী করলে, তুমি এবং তোমার বন্ধু একটি দোকানে গেলে। দোকানে যাওয়ার পর তোমরা দুইটা বই দেখলে, এরকমভাবে একটা ছোটো বই দেখলে এবং এরকমভাবে আরেকটা বড় বই দেখলে। এরকমভাবে তুমি আর তোমার বন্ধু একটা দোকানে গেলে, দোকানে যাওয়ার পর দুইটা বই দেখলে। তো একটাতে প্রাইস লেখা ছিল 101 অর্থাৎ 101 টাকা এটার প্রাইস ছিল, এবং এটার প্রাইস কত ছিল? এটার প্রাইস ছিল আমার 199 টাকা, ঠিক আছে? এরকমভাবে দুইটা আমাদের কাছে বই ছিল। একটা বইয়ের দাম ছিল 101 টাকা আর একটা বইয়ের দাম ছিল 199 টাকা। তো যখন তোমরা তো এখন তুমি তোমার বন্ধুকে মনে করো দামটা বলতে গেলে যখন, তখন তুমি তোমার বন্ধুকে ছোটো বইয়ের দাম কিন্তু 101 টাকা বলবে না, সেটাকে বলবে এই বইয়ের দাম 100 টাকা। এরকমভাবে তোমরা বলবে। এবং এই বড় বইয়ের দাম তোমরা 199 টাকা বলবে না, সেটাকে তোমরা তোমার বন্ধুকে বলবে এই বইয়ের দাম কত? 200 টাকা। তো এরকমভাবে বলবে। এখন কারণ হলো এই 101 টাকাকে 100 টাকা এবং 199 টাকাকে 200 টাকা কেন বললে তোমরা? কেননা তোমরা এখানে এই যে দুটা সংখ্যা আছে, এই দুটা দাম যেটাই আছে, এগুলোর একটা কি করেছো, আশেপাশের একটা মান খুঁজে, আশেপাশের একটা দাম খুঁজে সেটা তুমি তোমার বন্ধুকে বলে দিয়েছো। অর্থাৎ 101 টাকার আশেপাশের দাম 100 টাকা ছিল, সেই জন্য তুমি 101 টাকার জায়গায় 100 টাকা বলেছো তোমার বন্ধুকে। এবং এই বইয়ের দাম 199 টাকা, তো 199 টাকার আশেপাশে 200 টাকা ছিল, সেটাকে তোমরা তোমার বন্ধুকে বলেছো। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আসন্ন মান যেটা সেটা হলো আমাদের একটা যে কোনো একটা সংখ্যা আশেপাশের যেটা মান সেটাকে আমরা বলি আসন্ন, ঠিক আছে? যেভাবে 101 টাকার পাশে গিয়ে আছে 100 টাকা আছে, 199 টাকার পাশে কত আছে? 200 টাকা আছে। এরকম যেগুলো মান বের করে নেই এগুলোকে আমরা আসন্ন মান বলতে বুঝি। তো আশা করবো তোমরা কনসেপ্ট যেটা আসন্ন মান সেটা বুঝতে পেরেছো। এখন আমরা চলো আসন্ন মান সম্পর্কে আরও কিছু বুঝে নেই। অর্থাৎ এই আসন্ন মানটা আমরা কীভাবে বের করতে পারি, ঠিক আছে? এটা আমরা বুঝার চেষ্টা করি, ঠিক আছে? তো বন্ধুরা, এখন আমরা এই আসন্ন মান যেটা সেটাকে কীভাবে ম্যাথমেটিক্যালি বের করতে পারবো সেটা আমরা দেখে নিই। তো তোমাদের কাছে ঠিক একই এক্সাম্পল আমি রাখলাম। মনে করো আমাদের কাছে 1442 আছে এবং এখানেও লিখে নেই 1442 আছে, ঠিক আছে? তো তোমরা কী করবে? দেখো বন্ধুরা, এখানে আমাদের কাছে দুইটা সংখ্যা আছে 1442। এগুলোর থেকে আমরা প্রথমে দশকের হিসাবে আসন্ন মান বের করব, তারপর শতকের হিসাবে আসন্ন মান বের করব। তো চলো প্রথমে দশকের হিসাবে আমরা আসন্ন মান বের করে নিই। তো যখন আমরা দশকের উপরে আসন্ন মান বের করতে যাব তখন আমাদের সর্বপ্রথম কাজ হলো দশকের যে সংখ্যা আছে সেটা দেখতে হবে। তো এককে 2 আছে এবং দশকে কত আছে? 4 আছে। তো দশকের সংখ্যা যেটা সেটাকে আমাদেরকে প্রথমে দেখতে হবে। দশকে কত আছে? 4 আছে। এই দশকের যেটা 4 আছে এর কাছে যে সংখ্যা আছে তারপর সেই কাছের সংখ্যাটা দেখব। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ দশকের কাছে যেটা সংখ্যা সেটা কত আছে? 4 আছে। বোঝা গেল আমি কি বললাম? এই দশকের আমাদের যেহেতু দশকের স্থানীয় মান বের করতে, আসন্ন মান বের করতে হবে, সেই জন্য দশকের সংখ্যাটা দেখলাম। তো দশকের সংখ্যাটা 4 ছিল এবং এই 4টা দেখার পর এর ঠিক কাছে যেটা সংখ্যা আছে সেই সংখ্যাটাকে দেখলাম। এখন এই যেটা সংখ্যা, কাছের সংখ্যা, এটা দুইটা কেস হতে পারে। হয় আমার এটা 5 থেকে ছোটো হবে, 5 থেকে ছোটো হবে,
অথবা 5 বা 5-এর সমান হবে, 5 বা 5-এর সমান। এই দুইটা কেসের মধ্যে একটা কেস হবে। বুঝা গেল আমি কি বললাম? আমি বললাম যে এখানে যে সংখ্যা যেটা আছে, দশক যেটা আছে, সেটার আসন্ন মান যেহেতু বের করতে হবে, সর্বপ্রথমে আমরা দশকের মান যেটা সেটাকে দেখব। তারপর দশকের ঠিক কাছের যে সংখ্যা সেটাকে দেখব। তো দশকের কাছে 2 আছে। এই যে সংখ্যা, এই সংখ্যা যেটা পেয়েছো, এই সংখ্যাটা দুইটা কেসের মধ্যে হবে, হয় 5-এর ছোটো হবে, 5-এর ছোটো হবে, না হয় 5 বা 5-এর সমান হবে। এই দুইটা কেসের মধ্যে একটা কেস হবে, এই দুইটা কেসের মধ্যে একটা কেস আমাদের হবে। এখন কথা হলো, এখানে তোমরা দেখতে পাচ্ছ দশকের মান 4 আছে এবং তার কাছের মান যেটা সেটা 2 আছে। তো এই দুইটা কি আছে? 5-এর ছোটো আছে। যখন 5-এর ছোটো থাকবে তখন তোমরা কি করবে? তখন তোমরা এই যে 2 যেটা আছে দেখতে পাচ্ছ, এই দুইটাকে শূন্য বানিয়ে নেবে, ডাইরেক্টলি শূন্য বানিয়ে নেবে। বুঝা গেল আমি কি বললাম? আমি আবার বুঝিয়ে দিই। সর্বপ্রথমে আমরা এখানে দশক যেটা, দশকের আসন্ন মান বলতে হবে, সেই জন্য দশক যেটা সেটা দেখলাম। দশকে আমাদের কাছে 4 দেওয়া আছে। এই 4-এর কাছে যেটা সংখ্যা আছে সেটা দেখলাম। 4-এর কাছে কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। তো 4-এর কাছে যেহেতু 2 দেওয়া আছে, তো 2টা কি আছে? 5-এর ছোটো আছে। যখন 5-এর ছোটো থাকবে তো 2-এর জায়গায় ডাইরেক্টলি 0 বসিয়ে নেবে, তখন তোমাদের এর আসন্ন মানটা এসে যাবে। তো তার মানে আমাদের 1442-এর আসন্ন মান হয়ে যাবে 1440। আমরা কি করলাম? শুধুমাত্র 2-এর জায়গায় আমরা এখানে শূন্য বসিয়ে নিয়েছি। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো বন্ধুরা, এখন কথা হলো, এখন যদি আমরা এই পরের সংখ্যাটা 1442 যেটা, এটাকে শতকের হিসাবে আসন্ন মান বের করতে যাই, তখন আমরা কিভাবে বের করতে পারবো? তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের শতকে যেটা সংখ্যা আছে সেটাকে দেখতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ একক, দশক, শতক, অর্থাৎ শতকে যেটা সংখ্যা সেটা কত আছে? 4 আছে। শতকের সংখ্যা কত আছে? 4 আছে। তো শতকের সংখ্যা দেখার পর ঠিক পরের যেটা সংখ্যা সেটা দেখবে এদিকে। তো পরের সংখ্যা কত আছে? 4 আছে। এটাও আবার 5-এর কত আছে? ছোটো আছে। তো এটাও যেহেতু 5-এর ছোটো আছে, তার মানে এই যে দুইটা অঙ্ক আছে, এই দুইটা অঙ্ক ডাইরেক্টলি 0 0 এরকম হয়ে যাবে। বুঝা গেল? তার মানে এই 1442-এর আসন্ন মান যদি আমরা বের করি, তাহলে আমরা 1400 পেয়ে যাব, শতক হিসাবে 1400 পেয়ে যাব। আমি তোমাদেরকে বন্ধুরা আবার কনসেপ্টটা বুঝিয়ে দিই যাতে তোমাদের আরও ভালোভাবে বোঝাও। দেখো, আমাদের কাছে একটা সংখ্যা দিল 1442। 1442 একটা সংখ্যা দিয়েছে। এখন আমাদের বলেছে এই যেটা 1442 আছে, প্রথমে বলেছে দশকের হিসাবে আসন্ন মান বের করতে। তো যেহেতু দশকের হিসাবে আসন্ন মান বের করতে বলেছে, সেই জন্য আমরা প্রথমে একক, দশক যে সংখ্যা সেটাকে দেখলাম। তো দশকের সংখ্যা কত আছে? 4 আছে। তারপর ঠিক পরের যেটা সংখ্যা ওটাকে দেখলাম। তো পরের সংখ্যা যেটা সেটা কত আছে? 2 আছে। অর্থাৎ 2 যেটা, এটা 5-এর ছোটো আছে। যখন 5-এর ছোটো এসেছে, তার মানে 2-এর জায়গায় ডাইরেক্টলি এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা শূন্য লিখে নিয়েছি। তখন আমাদের আসন্ন মানে বের করা হয়ে গেছে। এখন যখন আমরা শতক হিসাবে আসন্ন মান বের করতে গেলাম, অর্থাৎ এইখানে দেখতে পাচ্ছ 1442 যেটা আছে সেটা শতক হিসাবে যখন আসন্ন মান বের করতে গেলাম, যখন আমরা প্রথম একক, দশক, শতক দেখলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের শতকে 4 আছে। এখন যেহেতু শতকে 4 আছে, তো এর ঠিক পরের সংখ্যাটা আমরা দেখলাম, এর পরের সংখ্যাটা আমাদের 4 আছে, যেটা আমাদের 5-এর ছোটো আছে। যেহেতু 5-এর ছোটো আছে, তাহলে ডাইরেক্টলি এখানে তোমরা দেখতে পাচ্ছ এই পরে 2টা সংখ্যা আছে, এই 2টা সংখ্যা আমরা 0 0 দিয়ে দিয়েছি। তখন আমাদের আসন্ন মান বের হওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আশা করব তোমরা বুঝতে পেরেছ। এখন কথা হলো, তো বন্ধুরা এখন আমরা এক্ষুনি যেটা এক্সাম্পল নিলাম সেটা হলো আমাদের কাছে দেওয়া ছিল 1442। তো সেটাকে আমরা যখন দশকের হিসাবে আসন্ন মান বের করতে গিয়েছিলাম, তখন 4-এর কাছে 2 ছিল, অর্থাৎ 5-এর ছোটো ছিল। এখন কথা হলো, এই সংখ্যাটা 1442 নেওয়া থেকে 1400 যদি 46 থেকে যায়, অর্থাৎ এই 4-এর সাথে যেটা সংখ্যা আছে, পরের যেটা সংখ্যা আছে, এটা যদি 6 হয়ে যায়, অর্থাৎ 5-এর বড় হয়ে যায়, তখন আমাদের কি করতে হবে সেটাকেও আমাদের বুঝতে হবে। এখন আমরা এটাকে বুঝে নিই। তার আগে আমি বলে দিই যে 1442 যেটা, সেটাকে আমরা কি করেছিলাম, যখন 1442 যেটা সেটাকে আমরা আসন্ন মান, দশকের হিসাবে আসন্ন মান বের করতে গিয়েছিলাম, তখন আমাদের 2 ছিল, অর্থাৎ 5-এর ছোটো যেহেতু ছিল, সেই জন্য 2-এর জায়গায় আমরা 0 দিয়ে দিয়েছি। এখন যদি 2 না হয়ে 6 হয়, তাহলে আমরা কি করব? এখন তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, ঠিক আছে?
এখন আমাদের কাছে সংখ্যাটা আছে 1446 আছে সংখ্যাটা। তো এখন আমি বললাম শতক না, এখন আমি বললাম দশকের হিসাবে আসন্ন মান বের করতে তোমাদের, ঠিক আছে। তো তার মানে যেহেতু দশকের হিসাবে আসন্ন মান বের করতে বলেছি, তার মানে প্রথমেই দশকের সংখ্যাটা দেখবে। তো একক দশক, দশকের সংখ্যাটা 4 আছে। তো 4টা দেখার পর টিক পরের সংখ্যা যেটা সেটা দেখবে। তো টিক পরের সংখ্যা যেটা সেটা 6 আছে, অর্থাৎ 5-এর এখন কিন্তু 5-এর কী হয়ে গেছে সমান বা 5-এর বড়ো হয়ে গেছে, ঠিক আছে। এখানে সমান নয়, এখানে বড়ো লিখবে, 5 বা 5-এর বড়ো কী হয়ে গেছে 5-এর বড়ো হয়ে গেছে, এখন 5-এর বড়ো হয়ে গেছে, 6 এসে গেছে। এখন তোমরা কি করবে, 6-এর জায়গায় 0 তো বসাবে, বাট যেহেতু এই সংখ্যাটা 5-এর বড়ো হয়ে গেছে, তার মানে এই যেটা 4 আছে অর্থাৎ দশকের যেটা সংখ্যা সেটার সাথে 1 যোগ করতে হবে। কি বললাম আমি তোমাদেরকে আবার বলে দিই, এটা 5-এর বড়ো লিখে নেবে। তো আমি তোমাদেরকে আবার বলে দিই, 1446 আছে আমাদের কাছে একটা সংখ্যা, এটার আমাদের দশকের হিসাবে আসন্ন মান বলতে হবে। তো যেহেতু দশকের হিসাবে আসন্ন মান বলতে হবে, সেই জন্য আমরা দশকের যে সংখ্যাটা আছে সেটা দেখব। তো একক দশকে আমাদের কত আছে 4 আছে, দশকের সংখ্যাটা দেখলাম। তারপর দশকের টিক পরের সংখ্যা যেটা সেটা দেখলাম। তো টিক পরের সংখ্যা 6 আছে, আগে 2 ছিল সেই জন্য কি ছিল 5-এর ছোটো ছিল, এখন কিন্তু 6 এসে গেছে অর্থাৎ 5-এর বড়ো হয়ে গেছে। তো যখন 5-এর বড়ো হয়ে যাবে তো এই 6 যেটা সেটার জায়গায় তো 0 বসবে, কিন্তু এই যে দশক যেটা সংখ্যা এটার সাথে 1 প্লাস হয়ে যাবে, 1 যোগ হয়ে যাবে, অর্থাৎ এইটার সাথে আমাদের এই 4-এর সাথে আমাদের 1 যোগ করতে হবে। সুতরাং এখানে আমাদের সংখ্যা যেটা সেটা কত আসে যাবে 1 প্রথমে আসবে, 1 আসবে, 4 আসবে, 4 আসবে, তারপর এই 4-এর সাথে 1 যোগ হয়ে এখানে আমাদের 5 লিখতে হবে, তারপর এই 6-এর জায়গায় আমাদের 0 হয়ে যাবে, অর্থাৎ এখানে আমাদের কি হয়ে যাবে 1450 হয়ে যাবে, দশকের হিসাবে আসন্ন মান হয়ে যাবে 1450। বন্ধুরা আমি আশা করব তোমরা বুঝতে পেরেছ। এখন তোমাদেরকে এই সেম আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমি মনে করো, এখানে আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পলের সাহায্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, যখন আমাদের শতক দিবে তখন আমরা কীভাবে বের করব। দেখো সবটা প্রসেসই একই রকম, বুঝবে, ঠিক আছে। এখন আরেকটা এক্সাম্পল নিলাম আমরা, মনে করো আমি নিলাম, আগে নিয়েছিলাম 1466 নিয়ে নিই, ঠিক আছে, 1466 নিয়ে নিই। তো এখন আমরা এটা থেকে যদি বলে শতকের হিসাবে আসন্ন মান বের করতে, তাহলে আমরা কি করব, যেহেতু আমাদের শতকের হিসাবে আসন্ন মান বলতে বলেছি সেই জন্য আমরা প্রথমে শতকের যে সংখ্যা সেটা দেখব, একক দশক শতক, অর্থাৎ শতকে কত আছে 4 আছে, ঠিক আছে 4 আছে। তো শতকে দেখার পর ঠিক পরের সংখ্যা যেটা সেটা দেখব, ঠিক পরের সংখ্যা কি এসে গেছে 6 এসে গেছে, অর্থাৎ 5-এর বড়ো এসে গেছে। যখন 5-এর বড়ো হয়ে যাবে তখন যেহেতু শতকের হিসেবে আসন্ন মান বের করতে যাচ্ছি, সেই জন্য শতকের যেটা সংখ্যা আছে তার সাথে 1 যোগ করতে হবে। কথাটা বোঝা গেল, শতকের যেহেতু আমরা আসন্ন মান বের করতে যাচ্ছি সেই জন্য শতকের যেটা সংখ্যা আছে তার সাথে 1 যোগ করতে হবে এবং বাকি সংখ্যাগুলোকে আমাদের 0 দিয়ে দিতে হবে, অর্থাৎ এখানে বাকি 6 যেগুলো আছে এই 6-এর জায়গায় আমরা আরও 2টা 0 দিয়ে দেবো। সুতরাং আমি কি বললাম এখান থেকে, এখানে যেহেতু আমরা শতকের যেটা সংখ্যা আছে সেটার আসন্ন মান বের করতে যাচ্ছি, শতকের সংখ্যার কি করব আমরা 1 যোগ করে নেব এবং বাকি যে 2 সংখ্যা আছে এই 2টা সংখ্যাতে আমরা 0 লিখে নেব। তো আমাদের কী হয়ে যাবে, প্রথমে 1 যেটা 1 আসবে, তারপর 4-এর সাথে 1 যোগ হয়ে 5 আসবে, তারপরের যে 2টা সংখ্যা আছে এই সংখ্যা 2টা 0 হয়ে যাবে, অর্থাৎ এখানে আমরা বলি যদি 1466 আসন্ন মান, শতকের আসন্ন মান হচ্ছে 1500। তো আমি আশা করবো বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের আরেকবার রিভিশন হিসাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই, ঠিক আছে বন্ধুরা। মনে করো এক্সাম্পল হিসাবে এখানে আমি শুধুমাত্র দশকের হিসাবে আসন্ন মান নিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। মনে করো আমি একটা এক্সাম্পল নিলাম তোমাদের জন্য 2552, এটা একটা এক্সাম্পল নিলাম। আরেকটা এক্সাম্পল নিলাম আমি 2556, এই দুটা এক্সাম্পল। এই দুটাকে আমাদের দশকের হিসাবে আসন্ন মান বের করতে হবে। তো যেহেতু দশকের হিসাবে আসন্ন মান বের করতে হবে সেই জন্য আমরা প্রথমে দশকের যে সংখ্যা সেটা দেখব, একক দশক, দশকের সংখ্যা কত আছে 5 আছে, দশকে কত আছে সংখ্যা 5 আছে, এই সংখ্যাটা দেখব। এই সংখ্যা দেখার পর এর ঠিক কাছে যে সংখ্যা আছে সেটা দেখব, এর ঠিক কাছে কত সংখ্যা আছে 2 আছে, যেহেতু 2 যেটা সেটা 5-এর ছোটো আসে সেই জন্য এই 2-এর জায়গায় আমরা ডাইরেক্টলি 0 লিখে নেব, আর কিছু করতে হবে না। তো সুতরাং আমাদের কী হয়ে যাবে, এই 2 তারপরে এই 5
5 এখানে লিখলাম, তারপরে 5 5 লিখলাম, তারপর 2 এর জায়গায় 0, অর্থাৎ 2550 হয়ে যাবে আমাদের আসন্ন মান হিসাবে। এখন কথা হলো এই যেটা 2556 যেটা আছে সেটাকে আমরা দশকের হিসাবে আসন্ন মানে কীভাবে বের করবো? তো সর্বপ্রথমে আমাদের একক দশক, দশক যে সংখ্যা ওটা দেখতে হবে। তো দশকের সংখ্যা কত আছে? 5 আছে। তারপর ঠিক পরের সংখ্যা যেটা দেখবো সেটা আমাদের 5-এর ছোটো আছে না বড় আছে সেটা আমরা দেখবো। তো 5-এর বড় আছে, 6 আছে, 5-এর বড় আছে। যেহেতু 5-এর বড় আছে তার মানে এই যেটা সংখ্যা এটা তো শূন্য হয়ে যাবে, কিন্তু এই যেহেতু আমরা দশকের আসন্ন মান বের করতে যাচ্ছি সেই জন্য দশকের সাথে 1 যোগ হয়ে যাবে। সুতরাং এখানে 2 আছে, এখানে 2 বসাবো, তারপর 5 আছে 5 বসাবো, তারপর এই যে 5 আছে তার সাথে 1 যোগ হয়ে যাবে, 5 আর 1 6 হয়ে যাবে, তারপর এই 6 যেটা এটা কী হয়ে যাবে? শূন্য হয়ে যাবে, অর্থাৎ 2560 হয়ে যাবে। তো বন্ধুরা আমি আশা করবো তোমরা একক, দশক, শতক হিসাবে যে কোনো সংখ্যা তোমরা আসন্ন মান বের করতে পারো। ঠিক আছে, আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে আরও লাস্ট একটা টপিক বুঝিয়ে দিই, তারপর তোমরা কি করে নেবে অনুশীলনীটা আমরা স্টার্ট করে নেব। তো বন্ধুরা এখন আমরা সর্বশেষ কনসেপ্টটা বোঝার চেষ্টা করি, এরপরে তোমরা পুরো অনুশীলনীটা নিজে থেকেই সমাধান করতে পারবে। ঠিক আছে, এবং আমিও তোমাদেরকে সমাধান করে দেবো। ঠিক আছে, এখন সর্বশেষ কনসেপ্টটা হলো আসন্ন মানের যখন আমাদের এখন নর্মালি আমরা কী সংখ্যা পেয়েছিলাম, তোমরা যদি দেখো আমরা মনে করো 1442 এরকমভাবে সংখ্যা দিয়েছিলাম, অর্থাৎ এমন এমন সংখ্যা পূর্ণ সংখ্যাগুলো পেয়েছিলাম যেগুলোর মধ্যে কোনো দশমিক আলার সংখ্যা কখনো আমরা এখনো পর্যন্ত সমাধান করে নিই। তো এখন আমরা যেগুলো দশমিক আলা যেগুলো সংখ্যা এগুলো সমাধান করবো। ঠিক আছে, এখন দেখো বন্ধুরা, এখন আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দশমিক আলা প্রশ্ন যেটা এটাকে সমাধান করে দিই। মনে করো আমি তোমাদের জন্য এক্সাম্পল নিয়ে নিলাম 65.43। তো এখন কথা হলো এখান থেকে দেখো তোমাদেরকে কি করতে পারে, এই যেটা সংখ্যা সেটা থেকে তোমাদের দেখো আরেকটা কথা প্রথমে বলে দিই। মনে করো আমরা যখন 1442 যখন লিখেছিলাম এর আসন্ন মান কখনো আমরা এককের আসন্ন মান নিতে পারবো না, অর্থাৎ 1442-এর এই 2 যেটা আছে এটার আসন্ন মান আমরা নিতে পারবো না এককের। তো এরকম পূর্ণ সংখ্যার কখনো আমরা এককের কি করতে পারি না, আসন্ন মান নিতে পারি না। 1442 মনে করো 2520, তো এটার এই এককের যেটা আছে সেটার আমরা আসন্ন মান নিতে পারবো না। কিন্তু যখন আমাদের দশমিক আলার সংখ্যা থাকবে, মনে করো আমি এখন বললাম কি 65.43, এই যেটা সংখ্যা আছে এই সংখ্যার কিন্তু এককের যেটা আসন্ন মান সেটা নিতে আমরা পারবো। অর্থাৎ এইখানে তোমরা দেখতে পাচ্ছ এককে কত আছে? 5 আছে, এখানে এককে কত আছে? 5 আছে। এই 5-এর আমরা আসন্ন মান নিতে পারবো, কিন্তু শুধুমাত্র যদি আমাদের 65 থাকে অর্থাৎ দশমিক ছাড়াই যদি সংখ্যা থাকে তাহলে এককের অর্থাৎ 5-এর কোনো আমরা আসন্ন মান নিতে পারবো না। ঠিক আছে, এই কথা মনে রাখবে। তখন এখন আরেকটা কথা মনে রাখবে যে এই 65 কত লিখলাম? 43 লিখলাম, এর তো এককের যেটা এখন আমি বললাম এককের আসন্ন মান নিতে পারবো। তাছাড়া এই 4-এর দশমিক পরে যে সংখ্যা আছে এটারও আসন্ন মান নিতে পারবো। তো দশমিক পরের সংখ্যা কত আছে? 4 আছে। তো এটাকে আমরা বলি দশমিক পরে ঠিক পরে যে সংখ্যা থাকে সেটাকে আমরা বলি 1 দশমিক, মনে রাখবে 1 দশমিক বলি। তাছাড়া তারপরে যেটা সংখ্যা আছে সেটাকে আমরা বলি 2 দশমিক, অর্থাৎ দশমিক পরে যত সংখ্যা থাকবে সেটাকে 2 দশমিক, 3 দশমিক, 4 দশমিক, 5 দশমিক এরকমভাবে আমরা এই সংখ্যাগুলোকে লিখি। ঠিক আছে বন্ধুরা, এখন চলো বন্ধুরা, এখন তোমাদের কথাটা বোঝা হলো। এখন আমরা তোমাদেরকে সর্বশেষ কনসেপ্টটা বুঝিয়ে দিই। মনে করো 65.43 আছে, তো এটার যদি বলে আমাদের এককের হিসাবে স্থানীয় আসন্ন মান বের করতে, তো আমাদের কাছে এককে সর্বপ্রথম এককে কত আছে? 5 আছে, সেটা দেখব। তো এককে যখন 5 থাকবে তো এককের হিসাবে আসন্ন মান বলতে হবে, সেই জন্য প্রথমে এককে যেটা আছে সেটা দেখবো। এককে 5 আছে, তো 5-এর ঠিক পরে কী সংখ্যা আছে সেটা দেখবো। 5-এর ঠিক পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ দশমিক পরে 4 আছে। তো এই 4 যেটা সেটা আমাদের কি আছে? 5-এর ছোটো আছে, 5-এর কি আছে? ছোটো আছে। সুতরাং 5-এর যেহেতু ছোটো আসে তার মানে এই 5-এর পরে যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যা আমাদের 00 বসে দেবে, অর্থাৎ 65 এরপর 43-এর জায়গায় 00 এরকম বসবে, 65.00 এটা হবে আমাদের আসন্ন মান। আরেকটা এক্সাম্পল দিয়ে হিসাবে এই মনে করো 65.74 থাকবে। এখন বললো আমাদের এককের আসন্ন মান বের করতে, তো একক আমাদের কাছে কত আছে? 5 আছে। একক কত আছে? 5 আছে। এখন এককের 5-এর ঠিক কাছের সংখ্যা কত আছে? 7 আছে, যেটা কি আছে? 5-এর বড় আছে। যখন 5-এর বড় থাকবে তার মানে এই দুটো সংখ্যাকে আমরা 00 লিখে নেব, এবং এই যেহেতু আমাদের এককের যেটা স্থানীয় মান সেটা বের করতে যাচ্ছি সেই জন্য এককের সাথে 1 যোগ দিয়ে দেব, অর্থাৎ এখানে 65 আর একে কত হয়ে যাবে? 66 দশমিক, তারপর 76-এর জায়গায় 00, এটা হবে আমাদের আসন্ন।
আমি একা করবো, বুঝতে পেরেছো? এখন আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। মনে করো আমাদের কাছে এখন দেওয়া আছে, মনে করো 17.843, এটা একটা সংখ্যা বলেছে। এখন তোমাদের এককের না বলে যদি বলে 1 দশমিক, ঠিক আছে, 1 দশমিকের স্থানীয় মান বলো। তো তোমাদেরকে আমি বললাম যে দশমিক পরে ঠিক পরে যেটা থাকে সেটাকে 1 দশমিক বলি, অর্থাৎ 8টা হলো 1 দশমিক। তারপরে যেটা থাকবে অর্থাৎ 4 যেটা, সেটা হবে 2 দশমিক। তারপরে যেটা থাকবে সেটা হবে 3 দশমিক। তো আমাদের যেহেতু 1 দশমিকের স্থানীয় মান দেখতে বলেছে, তো আমরা 1 দশমিকে কত আছে? 8 আছে। তো 8-এর ঠিক পরের সংখ্যা যেটা দেখবো সেটা কত আছে? 8-এর ঠিক পরের সংখ্যা 4 আছে, সেটা 5-এর ছোটো আছে। তার মানে এই দুটা পরের যে দুইটা সংখ্যা, এই দুইটা 0 0 হয়ে যাবে এবং 8-এর কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ 17.843 আছে, অর্থাৎ এখানে 0 0 এরকম বসিয়ে দেবো। এটা হবে আমাদের আসন্ন মান। আরও একটা এক্সাম্পল তোমাদের জন্য নিয়ে নিই। মনে করো আমি আরেকটা এক্সাম্পল দিলাম, 99 মনে করো আমি নিলাম 899, এটা একটা সংখ্যা নিলাম। তো এটা আমাদের প্রথম দশমিক হবে, এটা আমাদের দ্বিতীয় দশমিক হবে, এটা আমাদের তৃতীয় দশমিক হবে। আমি বললাম প্রথম দশমিকের স্থানীয় মান বের করো। তো তোমরা প্রথমে প্রথম দশমিক আছে 8, সেটা দেখবে। দশমিকের ঠিক পরে যেটা সংখ্যা থাকে সেটাকে আমরা প্রথম দশমিক বলি। তো এই প্রথম দশমিক কত আছে? 8 আছে। তারপরে সংখ্যাটা কত আছে? 9 আছে, যেটা কি আছে? 5-এর বড় আছে। যেহেতু 5-এর বড় আছে, সেই জন্য কি করবে, আমরা কি বের করতে যাচ্ছি? 1 দশমিকের আসন্ন মান বের করতে যাচ্ছি। তো 1 দশমিকের যেটা সংখ্যা থাকবে তার সাথে 1 যোগ করতে হবে। কেন 1 যোগ করতে হবে? কেননা তারপরের যেটা সংখ্যা সেটা 5-এর বড় হয়ে গেছে। সুতরাং এটা আমাদের হয়ে যাবে 99.8। এই 8-এ একে কত হয়ে যাবে? 9। তারপর এই দুটো সংখ্যা অটোমেটিকলি 0 হয়ে যাবে, 0 0, অর্থাৎ 99.900। এটা হবে আমাদের আসন্ন মান হিসাবে। তো বন্ধুরা, আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা অনুশীলনীটা সম্পূর্ণ সমাধান করে নিই, তাহলে তোমাদের কনসেপ্টটা কিন্তু আরও ভালোভাবে ক্লিয়ার হবে। তো আশা করবো তোমরা এই কনসেপ্ট যতটুকু এতটুকু বুঝতে পেরেছো। এখন চলো বন্ধুরা, আমরা দুজনে মিলে এই অনুশীলনীটা সম্পূর্ণভাবে সমাধান করে নিই। এই চ্যাপ্টারে শুধুমাত্র একটি অনুশীলনী দেওয়া আছে, সেই অনুশীলনীটা আমরা সমাধান করে আজকের এই ভিডিওটাকে শেষ করে নেব। তো বন্ধুরা, এখন আমরা অনুশীলনীটা আরম্ভ করতে যাচ্ছি। অনুশীলনীর 1 নম্বর প্রশ্নটিতে আমাদের কাছে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ 8.89 ইন্টু 2.90 এর আসন্ন মান। অর্থাৎ আমাদের কাছে এরকমভাবে দেওয়া আছে 8.89 ইন্টু, অর্থাৎ পূরণ আমাদের কাছে দেওয়া আছে 2.90। এই দুটাকে আমরা পূরণ করতে হবে আসন্ন মান নিয়ে। তো এটাকে আমরা কিভাবে সমাধান করব? এই দুটাকে পূরণ করতে হবে আসন্ন মান নিয়ে। তো সর্বপ্রথমে আমরা কি করব বন্ধুরা, এই যেটা সংখ্যা আছে এই সংখ্যাটার আসন্ন মান নেব, তারপর এই সংখ্যা অর্থাৎ 2.90 যেটা, সেটার আসন্ন মান নেব। এখন কথা হলো, এখানে আমরা কিসের আসন্ন মান নেব, অর্থাৎ কোন অঙ্কের আসন্ন মান নেব? এককের আসন্ন মান নেব, নাকি দশকের আসন্ন মান নেব, নাকি শতকের আসন্ন মান নেব? তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কেবলমাত্র আমাদের এককের স্থানটা আছে, অর্থাৎ 8.89। তো এখানে আমাদের যখন আমাদের কিছু বলবে না, একক, দশক, শতক, হাজার, তখন তোমরা কি করবে, শুধু ডাইরেক্টলি এককের যেটা সেটার আসন্ন মান নিয়ে নেবে। অর্থাৎ আমি কি বললাম, আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি। মনে করো 8.89 ইন্টু আছে 2.90, এই দুটো আমাদের বলেছে যে আসন্ন মান হিসাবে আমাদেরকে আসন্ন মানে লিখতে হবে। তাহলে আমরা কিভাবে এটা লিখতে পারি? এখানে 8.89 আছে এবং এখানে 2.90 আছে। তো এখানে কিছু বলেনি আমাদের এককের আসন্ন মান বলতে, নাকি দশকের আসন্ন মান বলতে, নাকি শতকের আসন্ন মান বলতে, নাকি 1 দশমিকের আসন্ন মান বলতে, নাকি 2 দশমিকের আসন্ন মান বলতে, এরকম কিছু দেয়নি। যেই সব প্রশ্নে তোমাদের এরকম কিছু দেবে না, তখন তোমরা কি করবে, তখন তোমরা শুধুমাত্র এককের যেটা সেটার আসন্ন মান নিয়ে নেবে। অর্থাৎ এখানে 8 যেটা সেটার আসন্ন মান নিয়ে নেবে এবং এখানে 2 যেটা সেটার আসন্ন মান নিয়ে এই প্রশ্নটাকে সমাধান করতে হবে। তো চলো বন্ধুরা, এখানে যদি আমরা 8-এর আসন্ন মান নিয়ে নিই, অর্থাৎ এককের আসন্ন মান যখন নিতে হবে, তখন আমরা ঠিক তারপরে সংখ্যাটা দেখতে হবে 5-এর বড় আছে কি না আছে, সেটা আমাদেরকে দেখতে হবে। তো এরপরের সংখ্যাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে 8, এই 8-এর পরে ঠিক পরে 8 আছে, অর্থাৎ সেটা কি আছে? 8 5-এর বড় আছে। যেহেতু 5-এর বড় আছে, সেই জন্য এককের স্থানের সাথে 1 যোগ করতে হবে, অর্থাৎ এই যে 8 যেটা সেটা আমাদের 9 হয়ে যাবে। তারপরে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো 0 0 হয়ে যাবে, অর্থাৎ আমরা বলতে পারি 9.00 এই সংখ্যাটা হয়ে যাবে। 8.89
এটা আমাদের 9.00 হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা যদি 2.90 যেটা সংখ্যা, এটাকে যদি আসন্ন মানে নিই, তো যেহেতু এখানে আমাদের কিছু বলেনি একক, দশক, শতক, সেই জন্য আমরা এককের আসন্ন মান নেব। অর্থাৎ এখানে তোমরা এককে দেখতে পাচ্ছ 2 আছে, তো যেহেতু এককের স্থানে আসন্ন মান নিয়েছি, ঠিক সেই জন্য ঠিক তারপরের সংখ্যা যেটা সেটা দেখো, ঠিক তারপরের সংখ্যাটা 9 আছে, যেটা 5-এর বড় আছে, সেই জন্য এই এককের স্থানের সাথে এক আমাদের যোগ হয়ে যাবে। যদি 5-এর বড় না থাকতো, ছোটো থাকতো, তাহলে আমরা কি করতাম না, এক যোগ করতাম না। ঠিক আছে, যেহেতু এটা এখানে 9 আছে অর্থাৎ 5-এর বড় আছে, সেই জন্য এই 2 অর্থাৎ এককের স্থানের সাথে এক যোগ করতে হবে, অর্থাৎ 2 আর 1 3 হয়ে যাবে। তারপরে দশমিকের পরে যে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যা 0 0 এরকমভাবে হয়ে যাবে। এভাবে আমরা আসন্ন মান নেই, আমরা এক্ষুনি বুঝেছি। এখন তোমরা বন্ধুরা এখানে 9.00, তো এখানে 0.000 এগুলোর কোনো মানে থাকে না, এবং এখানে 0.00 যেগুলো, এগুলোর কোনো মানে থাকে, অর্থাৎ এটাকে আমরা 9 বলতে পারবো এবং এটাকে আমরা 3 বলতে পারবো। অর্থাৎ 9 পূরণ 3, 3 নং আমরা প্রত্যেকে জানি 27 হয়, 3 নং 27, তো 27 যেটা, এটা আমাদের সঠিক আনসার, 3 নম্বর আনসারটা আমাদের সঠিক আনসার। তো আমি আশা করবো তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তো এখন বন্ধুরা আমি তোমাদেরকে 2 নম্বর যেটা প্রশ্ন সেটাকে বুঝিয়ে দিই। তো 2 নম্বর প্রশ্নটিতে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাছে দেওয়া আছে 246.87 পূর্ণ সংখ্যাটির নিকটবর্তী মান। ঠিক আছে, অর্থাৎ আমাদের কাছে একটা সংখ্যা দেওয়া আছে, তোমাদেরকে আমি দেখে দিচ্ছি, 246.87 একটা সংখ্যা আছে। তো এই সংখ্যা যেটা আছে 247.87 যেটা সংখ্যা আছে, এর নিকটবর্তী, এর পাশের সংখ্যাটা বলবো। তো আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আশেপাশের সংখ্যাকেই আমরা আসন্ন মান বলি, অর্থাৎ এই যে 246.87 যেটা সংখ্যা আছে, এই সংখ্যাটার আসন্ন মান আমাদেরকে বলতে হবে। কিন্তু এখানে দেখো প্রশ্নে কিন্তু আমাদের 1 দশমিক, 2 দশমিক বা এককের স্থানের বা দশকের স্থানে বা শতকের স্থানে হিসাবে আমাদের আসন্ন মানটা বের করার জন্য বলেন। সুতরাং এখানে আমরা কি করব, দেখো বন্ধুরা, এখানে তোমরা যদি প্রশ্নটিতে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে পূর্ণ সংখ্যার নিকটতম মান, অর্থাৎ এই যেটা সংখ্যা আছে, এই সংখ্যাটাকে আমাদের আসন্ন মান হিসাবে পূর্ণ সংখ্যা বানাতে হবে। সুতরাং যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা বানাতে হবে, তাহলে আমরা বলতে পারি যে এখানে 246.87 আছে, অর্থাৎ 0.87 যেটা, সেটাকে আমাদের কি করতে হবে, শেষ করে নিতে হবে। সেগুলোকে আমাদের যখন শেষ করে নেব, অর্থাৎ 0.87 যেটা, সেটাকে যখন আমরা এখানে দেখো সংখ্যাটা আছে 246.87, 246.87 আছে, যখন আমাদের এই 0.87 যেটা, সেটা আমরা কোনোভাবে ক্যান্সেল করে নিতে পারবো, তখন আমাদের কাছে কেবলমাত্র একটা পূর্ণ সংখ্যা আসে যাবে। ঠিক আছে, পূর্ণ সংখ্যা মানে 1 2 3 4 5 6 এগুলো সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলি। দশমিক আলাদা, যেমন মনে করো 1.2 1.3 বা 5.3 এরকম সংখ্যাগুলো আমাদের পূর্ণ সংখ্যা হয় না। তো আমাদের যেহেতু প্রশ্নে বলে যে নিকটতম পূর্ণ সংখ্যা বলতে হবে, অর্থাৎ আসন্ন মান বের করে আমাদের সংখ্যাটাকে পূর্ণ সংখ্যা নিতে হবে, সেই জন্য আমরা এই যে দশমিক আলা যেটা, সেটাকে আমরা কিভাবে ক্যান্সেল করতে পারি সেটা আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে যদি আমরা 246.87 যেটা, একটা কথা লক্ষ্য করো, যদি আমরা এখানে এককের যেটা আছে, এককের সংখ্যা কত আছে, 6 আছে, এই 6টার যখন আসন্ন মান নিয়ে নেব, তখন কি হয়ে যাবে, এই সংখ্যাগুলো যখন এই 6টার আসন্ন মান নেব, তখন কি হবে, একটু মনোযোগ সহকারে দেখবে। তো আমরা যেহেতু এককের স্থানের অর্থাৎ 6-এর আসন্ন মান নিচ্ছি, তখন 6-এর ঠিক পরে কত আছে, 8 আছে, অর্থাৎ সেটা 5-এর বড় আছে। যেহেতু 5-এর বড় আছে, সেই জন্য এই 6-এর সাথে আমাদের 1 যোগ হয়ে যাবে। সুতরাং এখানে আমাদের কি হয়ে যাবে, 246-এর জায়গায় 6-এর জায়গায় 1 যোগ হয়ে 7 হয়ে 247 হয়ে যাবে, এবং পয়েন্ট দিয়ে পরের সংখ্যাগুলো আমাদের 0 0 এরকমভাবে হয়ে যাবে। অর্থাৎ এখানে আমি কি করলাম, এককের স্থানের যখন এককের স্থানের আসন্ন মান নিলাম, তখন আমি 247.00 অর্থাৎ 247 পেয়ে গেলাম। সুতরাং এই 247 যেটা, এটা আমার একটা কি আছে, পূর্ণ সংখ্যা আছে। আমার কথাটা বুঝতে পেরেছো তোমরা? সুতরাং এখানে আমরা দেখলাম যদি আমরা এককের হিসাবে আসন্ন মানটা নিয়ে নেই, তখন আমরা একটা পূর্ণ সংখ্যা পেয়ে যাই। সুতরাং আমরা বলবো যে কি 247 যেটা, সেটা আমাদের সঠিক আনসার, অর্থাৎ 1 যেটা, এটা আমাদের সঠিক আনসার হয়ে যাবে। তো আমি আশা করব বন্ধুরা তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে এরপরের প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখন আমাদের 3 নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে, তোমরা দেখতে পারছো 325.02 পূরণ 245.18 ভাগ 52 এর আসন্ন মান নির্ণয় করো। অর্থাৎ একটা সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাটা হলো 325.02 পূরণ আমাদের কাছে দেওয়া আছে 245.18
পূরণ আমাদের কাছে ভাগ দেওয়া আছে 52। এই সংখ্যা যেটা এটা আসন্ন মানে আমাদেরকে পূরণ ভাগ করতে হবে। তো সর্বপ্রথমে আমরা কি করব, এখানে 325.02 যেটা সেটা আসন্ন মান নেব। তো এখানে শুধুমাত্র আসন্ন মান বলেছে, যেহেতু এখানে তোমাদের শতকের আসন্ন মান বা হাজারের আসন্ন মান বা দশকের আসন্ন মান, এককের আসন্ন মান এটা কিছু বলেনি, সেই জন্য আমরা ডাইরেক্টলি এককের যেটা সংখ্যা থাকবে সেটা আসন্ন মান নেব। অর্থাৎ এখানে এককে 5 আছে, তো 5-এর পরের সংখ্যা আমাদের তোমরা দেখতে পাচ্ছ 0 আছে, অর্থাৎ এটা 5-এর কম আছে, সেই জন্য এই 5-এর সাথে কোনো কিছু যোগ হবে না। অর্থাৎ প্রথমে এটা 325 হয়ে যাবে আসন্ন মান নিয়ে, তারপর পূরণ করব 245.18 আছে। তো তারপর 245-এর এককের স্থানে আমাদের আছে 5, এই 5-এর পরের সংখ্যা কত আছে, 1 আছে, যেটা আমাদের 5-এর ছোটো আছে, সুতরাং এটার সাথেও কিছু যোগ হবে না, অর্থাৎ এটা আমাদের 245 হয়ে যাবে। তারপর ভাগ 52 আছে, তো ভাগ 52 ডাইরেক্টলি লিখে নেব, এটার আর আমরা কোনো আসন্ন মান নিতে পারবো না। সুতরাং আমরা কি পেলাম, আমরা সুতরাং পেলাম আমরা পেলাম কি 325 পূরণ 245 ভাগ আমরা 52 পেলাম। তো এখন যখন তোমরা এটাকে সমাধান করবে, অর্থাৎ 325 এবং 245 পূরণ করবে, পূরণ করার পর সেই সংখ্যাটি 52 দিয়ে ভাগ করবে, তখন তোমরা 1531 দশমিক কিছু পাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের অপশনগুলোর মধ্যে কি আছে, প্রথম অপশনটা আছে 1540, পরের অপশনটা আছে 1672 এবং তৃতীয় অপশনটা আছে 1980 এবং 4 নম্বর অপশনটা আছে 1532। তো 1532 যেটা আমাদের সবচেয়ে কাছের আনসার, তো 1531-এর কাছের আনসার, সেই জন্য 4 নম্বর আনসারটা আমাদের সঠিক আনসার হয়ে যাবে। এভাবে আমরা এটাকে সমাধান করতে পারি। বন্ধুরা, এখন আমরা 4 নম্বর প্রশ্নটা সমাধান করে নিই। 4 নম্বর প্রশ্নটা দিতে তোমাদের কাছে তোমরা দেখতে পাচ্ছ 734, 695, 332 এবং 287 এবং 175 এর যোগফলের নিকটতম শতকটি হবে। অর্থাৎ এখানে আমাদের কয়টা সংখ্যা দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। প্রথম সংখ্যাটা আছে 774, তারপরের সংখ্যাটা আমাদের কাছে দেওয়া আছে 495, তারপরের সংখ্যাটা দেওয়া আছে 392, তারপরের সংখ্যাটা 392, তারপরের সংখ্যাটা আছে 287, আর সবার লাস্টের সংখ্যাটা আছে 175। তো এই সংখ্যাগুলোকে প্রথমে আমাদের যোগ করতে হবে। তো তোমরা এই সংখ্যাগুলোকে যদি যোগ করো, তাহলে তোমরা যোগ করে যোগফল পাবে 2319। ঠিক আছে, এটা তোমরা নিজে থেকে যোগ করে নেবে। এখন কথা হলো, এখানে আমরা পেলাম কি, যোগফল তো 2319 পেলাম। এখন প্রশ্নে আমাদের কি বলেছে, এই সংখ্যাগুলোর যোগফলের নিকটতম শতকটি হবে। অর্থাৎ নিকটতম শতকটি হবে, তার মানে কি, নিকটতম মানে কি, আশেপাশের শতকটি কি হবে, অর্থাৎ শতকের উপরে আমাদের আসন্ন মানটা বের করতে হবে। এই কথাটা থেকে আমরা বললাম, আমি তোমাদেরকে বলেছিলাম নিকটবর্তী যখন বলবে তখন আমরা নিজে থেকেই বুঝতে হবে এখানে আমাদের আসন্ন মানটা বের করতে হবে। তো এখানে প্রশ্নে বলেছে যে নিকটতম শতকটি কত হবে, অর্থাৎ শতকের উপরে আমাদের ধরে আসন্ন মানটা বের করতে হবে। তো সুতরাং আমরা এখানে শতকের উপরে আসন্ন মান বের করতে যখন যাব, তখন আমাদের শতকের সংখ্যাটা দেখতে হবে। তো একক, দশক, শতক, অর্থাৎ শতকে আমাদের কাছে 3 আছে। যখন শতকে 3 আছে, ঠিক তারপরের সংখ্যা যেটা সেটা দেখব। তারপর ঠিক পরের সংখ্যাটা 1 আছে, যেটি আমার 5-এর ছোটো আছে। যেহেতু 5-এর ছোটো আছে, সেই জন্য এই 3-এর সাথে আর কোনো কিছু যোগ হবে না। যদি 5-এর বড় থাকতো, তাহলে 3-এর সাথে আমরা 1 যোগ করতাম। তার মানে এখানে আমাদের আর 3-এর সাথে কোনো কিছু যোগ হবে না। সুতরাং এখানে আমাদের 2, 3, তারপরের যে দুইটা সংখ্যা আছে অর্থাৎ 19 যেটা, এগুলো আমাদের 00 হয়ে যাবে, অর্থাৎ 2300 আমাদের হয়ে যাবে নিকটতম শতকটি। সুতরাং এখানে তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর আনসারটি সঠিক আনসার। তো আমি আশা করবো বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের পরের প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা 5 নম্বর প্রশ্নটা সমাধান করতে যাচ্ছি। 5 নম্বর প্রশ্নটাও কিন্তু তোমাদের আগের প্রশ্নের মতন কত আছে, 4321.04 ভাগ আছে 223 এখানে লিখে নেই। প্রথম সংখ্যাটা আছে 4321.04 ভাগ আমাদের কাছে দেওয়া আছে, ভাগ আছে 223.04 ইন্টু দেওয়া আছে 301.04। তো এই সংখ্যাগুলো তোমরা কি করবে, প্রথমে এই 4321.04 যেটা, এটার আসন্ন মান বের করব। তারপর 223.04 এটার আসন্ন মান বের করব। তারপর 301.04 যেটা, সেটার আসন্ন মান বের করব। তো 4321 যেটা, সেটা যদি আসন্ন মান বের করি, তাহলে আমরা 4321 পাবো। কেননা এই এককের স্থানে ঠিক পরের সংখ্যাটা 0 আছে, 5-এর কম আছে, তার মানে এই একের সাথে আর কোনো কিছু চেঞ্জ হবে না।
তারপর বাঘ আছে, বাঘ দিয়ে দিই। তারপর 223.04 আছে, অর্থাৎ 3-এর পরে কি আছে, 3 এককের স্থানের পরে যেটা সংখ্যা এটা শূন্য আছে, তার মানে কি আছে, এটাও 5-এর ছোটো আছে, সুতরাং এটা 223 এরকম হয়ে যাবে। তারপর ইন্টু আমাদের লিখতে হবে 301.04, তো এককের স্থানে 1 আছে, তারপরের সংখ্যা যেটা সেটা শূন্য আছে, অর্থাৎ সেটা 5-এর ছোটো আছে, সুতরাং এটাও 301 এরকমভাবে থেকে যাবে। এখন যদি বন্ধুরা এইটাকে আমরা সমাধান করি, অর্থাৎ 4321কে যদি প্রথমে 223 দিয়ে ভাগ করি, ভাগ করার পর ভাগফলকে 301 দিয়ে যদি পূরণ করি, তাহলে আমরা যে সংখ্যার যেটা পাবো সেটা আমরা পেয়ে যাব। তোমরা যদি করো এটাকে, তো তোমরা এটা পেয়ে যাবে 5000, এটা তোমরা পেয়ে যাবে 5800, এখানে আমি লিখে দিচ্ছি 5832.38 এই সংখ্যাটা পাবে। ঠিক আছে, তোমরা নিজেরা নিজেদের খাতায় করে নেবে এটাকে। তো এখন আমাদের এই যেটা সংখ্যা এটাকে কি করতে হবে, আসন্ন মানে লিখতে হবে। যেহেতু এখানে আমাদের প্রশ্নে একক দশক কিছু বলেনি, সেই জন্য আমাদের কি করতে হবে, এই যেটা স্থান আছে এটার আমরা আসন্ন মান বের করব। তো এই যেটা সংখ্যা আছে এটা কত আছে, এখন কিন্তু এই সংখ্যাটাই আসন্ন মানে লিখতে হবে। তো এই সংখ্যাটা কি আছে, 2 আছে, এর ঠিক পরে কি আছে সংখ্যা 3 আছে, যেটা কি আছে 5-এর ছোটো আছে, সেই জন্য এই 2-এর সাথে কোনো কিছু চেঞ্জ হবে না, সুতরাং এটা আমাদের 5832 হয়ে যাবে। ঠিক আছে, আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো। এখানে আমাদের 5832 যেটা আছে সেটা আমাদের সঠিক আনসার, অর্থাৎ 2 নম্বর আনসারটা সঠিক। বুঝা গেল? আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দিই কীভাবে এই প্রশ্নটাকে আমরা সমাধান করলাম। দেখো, এই প্রশ্নটিতে আমাদের কাছে দেওয়া ছিল, এখানে তোমরা দেখতে পাচ্ছ 4321.04, 223.04 এবং তারপরে দিয়েছিল 301.04। তো প্রথমে আমরা এই তিনটার সংখ্যার কী করলাম, আসন্ন মান বের করলাম, তার আসন্ন মান বের করে সমাধান করলাম। তারপর আমরা 5832.38 পেলাম সমাধানটা। তারপর এটার আবার আমরা হিপ করলাম, আবার এটার আসন্ন মান বের করে নিলাম। তারপর আসন্ন মান বের করে আমরা 5832 পেলাম, যেটা আমাদের 2 নম্বর আনসারটা এসে গেল। ঠিক আছে, আমি আশা করব বন্ধুরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো, আগের প্রশ্নের মতো ছিল। তো বন্ধুরা এখন আমরা 6 নম্বর প্রশ্নটিকে সমাধান করে নিই। তো 6 নম্বর প্রশ্নটিতে তোমরা দেখতে পাচ্ছ 98.45, 98.45 আছে, পূরণ আছে আমাদের কাছে, 98.45কে 0.95 দিয়ে ভাগ করলে উত্তরটি আসন্ন মান লিখো। অর্থাৎ 98.45কে আমাদের ভাগ করতে হবে 0.95 দিয়ে, এরকমভাবে আমাদেরকে ভাগ করতে হবে। তো ভাগ করার পর এটাকে আমাদের কি করতে হবে, তারপর এটাকে আমাদেরকে আসন্ন মানে লিখতে হবে। ঠিক আছে, তো প্রথমে এটাকে এই 98.45কে 0.95 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা ভাগফল যেটা সেটা আমরা কি পেয়ে যাব। তোমরা যদি এইটাকে ভাগ করে নেই, যদি তোমরা দেখবে ভাগ করার পর, তো বন্ধুরা এখানে যখন আমরা ভাগ করব তখন এই ভাগফলটা 103.63 এরকমভাবে পাবো। তো এটাকে যদি আমরা আবার আসন্ন মানে লিখি, তাহলে আমরা এটাকে যদি আসন্ন মান লিখি 103.63 আছে, অর্থাৎ 3কে আমাদেরকে দেখতে হবে। 3-এর পরে কি আছে, এককের স্থানে 3 আছে, সেটাকে আমরা দেখলাম। দেখার পর 3-এর পরের যেটা সংখ্যা সেটা 6 আছে, অর্থাৎ 5-এর বড় আছে, অর্থাৎ এই 3-এর সাথে আমাদের 1 যোগ করতে হবে, সুতরাং এটা আমাদের 104.00 এরকমভাবে আসন্ন মানে এসে যাবে। কিন্তু এখানে তোমরা অপশন কোনোটাই দেখতে পাচ্ছ না, এখানে দেখতে পাচ্ছ আমাদের একটাই অপশন কিন্তু 104 যেটা সেটা নেই। তাহলে আমরা কিভাবে করতে পারি, তো এখানে আমাদের যেহেতু অপশন 4 দিয়ে 104 দিয়েছে না, সেই জন্য এখানে একটাই অপশন কিন্তু আমাদের সত্য নয়। ঠিক আছে বন্ধুরা, তো আমি আশা করবো এই প্রশ্নটা বুঝতে পেরেছো তোমরা কনসেপ্টটা, যদিও প্রশ্নটা বলছি। ঠিক আছে বন্ধু, এখন আমরা কি করি, 7 নম্বর প্রশ্নটাকে সমাধান করে নিই। তো 7 নম্বর প্রশ্নটিতে তোমরা দেখতে পাচ্ছ, এখানে 7 নম্বর প্রশ্নটিতে আমাদের কাছে দেওয়া আছে 38978, অর্থাৎ 38,978। এখানে সংখ্যাটা লিখে নিই 38,978। এর নিকটতমবর্তী হাজারটি লেখা হয়, অর্থাৎ এর পাশের যেটা হাজার সেটা আমাদের লিখতে হবে। অর্থাৎ এখানে আমাদের হাজারের উপর ভিত্তি করে আসন্ন মানটা বের করতে হবে, এই কথাটা প্রশ্ন বলেছে। তো আমরা হাজারের উপর ভিত্তি করে এটার যদি আসন্ন মান বের করি, তাহলে এটা একক, দশক, শতক, এখানে তোমরা দেখতে পাচ্ছ একক, দশক, শতক, হাজার, অর্থাৎ হাজারের অঙ্ক 8 আছে। তো যেহেতু হাজারের অঙ্কের আসন্ন মান বের করতে হবে, তো হাজারের ঠিক পরে যেটা সংখ্যা সেটা দেখবো। তো হাজারের ঠিক পরের সংখ্যা যেটা কি আছে সেটা
9 আছে, সেটা 5-এর বড় আছে, তার মানে এই 1000-এর 8 যেটা তার সাথে আমাদের 1 যোগ করতে হবে। তো প্রথমে এই 3 যেটা এটা 3 আসবে, তারপর 8-এর সাথে 1 যোগ হয়ে 9 আসবে, তারপর এই 3টা যে সংখ্যা আছে এই 3টা সংখ্যাকে আমাদের এরকম 1টা 2টা 3টা শূন্য দিয়ে দিতে হবে, অর্থাৎ 39,000 আমাদের সঠিক আনসার হয়ে যাবে। তো এখানে বন্ধুরা প্রশ্নটা ভুল ছিল, এটাও প্রশ্ন ভুল দিয়ে দিয়েছে, এখানে 39,000 কোনো অপশন দিয়েছে না। সুতরাং তোমরা কি করবে, এই 40 আনসার যেটা সেটা আমাদের কাছের সংখ্যা আছে, তো 40 আনসারটিকে তোমরা সঠিক আনসার দিয়ে দিবে 40,000 যেটা, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের 39,000 আনসারটা হতে ছিল, ঠিক আছে, হওয়ার ছিল, কিন্তু 40,000 দিয়ে দেবে, ঠিক আছে। যদি আমাদের 39,000টা অপশন থাকতো তাহলে আমরা 39,000 যেটা সেটাকে দিয়ে দিতাম। এখন আমি তোমাদেরকে পরবর্তী প্রশ্নটা সমাধান করে নিই। তো পরবর্তী 8 নম্বর প্রশ্নটিতে আমাদের কাছে দেওয়া আছে 1, 4, 3 1430.94 এর নিকটতম আসন্ন মান বের করো। অর্থাৎ 1400, খুব সহজ একটা প্রশ্ন, 1430 কত আছে 94 আছে, এর আসন্ন মানে লিখতে হবে। তো এখানে আমাদের একক, দশক, শতক এরকম কোনো কিছু দেয়নি আসন্ন মানে বের করার জন্য, সেই জন্য আমরা এককের যেটা সেটার উপর ভিত্তি করে আসন্ন মান নিয়ে নেব। তো এখানে এককের স্থানে আমাদের 0 আছে, তো এককের স্থানে যেহেতু 0 আছে তাহলে আমরা কী করবো, ঠিক তার পরের সংখ্যাটা দেখবো। তো ঠিক তার পরের সংখ্যাটা তোমরা দেখতে পাচ্ছ 9 আছে, যেটা 5-এর বড় আছে, তার মানে এই এককের স্থানের সাথে আমাদেরকে 1 যোগ করতে হবে। যদি 5-এর ছোটো থাকতো তাহলে আমরা কিছু যোগ করতাম না, কিন্তু এখানে 5-এর বড় 9 আছে, সেই জন্য আমরা 1 যোগ করেছি। সেই জন্য এটা 1430 ছিল, তো 1 যোগ করলে 1431 হয়ে যাবে। তারপর দশমিক দিয়ে পরের যে 2টা সংখ্যা আছে এই 2টা সংখ্যা অটোমেটিকলি 0 হয়ে যাবে, অর্থাৎ 1431 আমাদের সঠিক আনসার হয়ে যাবে। তো এই 1 নম্বর যেটা আনসার সেটা আমাদের সঠিক আনসার হয়ে যাবে। আমি আশা করব বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে 9 নম্বর প্রশ্নটা সমাধান করে দিই। তো বন্ধুরা এখন আমরা 9 থেকে 20 পর্যন্ত সব প্রশ্নগুলো সমাধান করে আজকের এই অনুশীলনীটাকে শেষ করে নেব। তো আমাদের কাছে 9 নম্বর প্রশ্নটিতে তোমাদের কাছে তোমরা দেখতে পারছো, এখানে আমাদের কাছে দেওয়া আছে 30 পূরণ 15 পূরণ 6 বা 28 প্লাস 14 এর আসন্ন মান নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের কি দেওয়া আছে, এখানে আমরা প্রথমে প্রশ্নটিকে লিখে নেই। তো প্রশ্নটিতে আমাদের কাছে দেওয়া আছে এরকমভাবে 30 পূরণ 15 30 পূরণ 15 পূরণ 6, এইটাকে আমাদেরকে ভাগ করতে হবে, 28 যোগ 14, এটাকে এরকমভাবে ভাগ করতে হবে। তো প্রথমে এই যেটা এটাকে আমাদের প্রথমে সমাধান করতে হবে, তারপর সমাধান করার পর এখানে যেটা আমরা মান পাবো সেই মানটাকে আমাদের আসন্ন মানে লিখতে হবে। তো চলো বন্ধুরা প্রথমে আমরা এটাকে সমাধান করে নিই। তো সর্বপ্রথমে আমরা কি করব, দেখো বন্ধুরা এখানে 30 পূরণ 15 পূরণ 6 আছে, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে 30 পূরণ এই যে 15 পূরণ 6 আছে, 15 এবং 6 পূরণ করলে 6 15 90, সুতরাং এটাকে আমরা বলতে পারি 30 পূরণ 90। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাছে ভাগ দেওয়া আছে, তো আমরা বলবো ভাগ আমাদের কি আছে, ভাগ তোমরা দেখতে পাচ্ছ 28 যোগ 14, এবং 28 এবং 14 আমরা যোগ করলে আমরা প্রত্যেকের জানা আছে 42 পাবো, ঠিক আছে, 28 এবং 14 যোগ করলে। এখন আমরা কি করব বন্ধুরা, এখন আমরা এই যে তোমরা দেখতে পাচ্ছ 30 পূরণ 90 এই দুটা যদি আমরা পূরণ করি তাহলে আমাদের এরকমভাবে পূরণ করব, এই 3 আর 9 পূরণ করলে 3 নং 27 এখানে প্রথমে লিখব, তারপর এই 0 এবং এই 0 লাগিয়ে দিলে আমাদের আনসারটা হয়ে যাবে, অর্থাৎ 2700 এসে যাবে। বুঝা গেল, এখানে আমরা কি করলাম 30 এবং 90 পূরণ করে এখানে 2700 লিখলাম। ভাগ আমাদের 42 আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাগ 42 আছে, তো ভাগ 42 এখানে লিখে নেব। তো এখন আমরা 2700কে যদি তোমরা 42 দিয়ে ভাগ করো তাহলে তোমরা সেটাকে পাবে 64.28, এই আনসারটা পাবে। এখন বন্ধুরা এই আনসার যেটা পেয়েছি সেটাকে আমাদের কি করতে হবে, আসন্ন মানে লিখতে হবে। তো তোমাদেরকে প্রথমেই বলেছি যে যখন এরকমভাবে আমাদের কাছে শুধু আসন্ন মান বলে, অর্থাৎ 1 দশমিক 2 দশমিক 3 দশমিক এরকম, বা এককের আসন্ন মান বা দশকের আসন্ন মান এরকম কোনো কিছু মেনশন করা না থাকে, শুধুমাত্র যদি বলে আসন্ন মান বের করতে, তখন তোমরা এককের স্থানের হিসাবে আমাদেরকে আসন্ন মান বের করতে হয়। অর্থাৎ এই সংখ্যার এককের সংখ্যা যেটা সেটা আছে 4,
সেই 4-এর হিসাবে আমরা কী করবো, এখান থেকে আসন্ন মান বের করব। যেহেতু আমরা এককের সংখ্যা 4-এর আসন্ন মান বের করতে যাচ্ছি, সেই জন্য ঠিক তার পরের সংখ্যা যেটা সেটা দেখবো। তো ঠিক তার পরের সংখ্যা যেটা সেটা 2 আছে, তোমরা দেখতে পাচ্ছ 2 আছে। তো এই 2 যেটা এটা 5-এর কি আছে, কম আছে, সেই জন্য এই 64 যেটা তোমরা দেখতে পাচ্ছ এটার মধ্যে কোনো চেঞ্জ আসবে না। তো 64 দশমিক তারপরে 2টা সংখ্যা 0 0 হয়ে যাবে, সুতরাং এই আনসারটা আমাদের 64 হয়ে যাবে। তো তোমাদের আবার আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে আমরা এই যে আসন্ন মানটা বের করি। দেখো 64 দশমিক আমার আছে 28, এই সংখ্যাটাকে আমাদের আসন্ন মানে লিখতে হবে। তো এখানে শুধুমাত্র আসন্ন মান বলেছি বের করার জন্য, সেই জন্য আমরা এককের স্থানে যেটা আছে সেটার আসন্ন মান বের করব। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ এককের স্থানে আমাদের 4 আছে, এই 4-এর আসন্ন মান বের করব। তো এই 4-এর আসন্ন মান বের করা গিয়ে প্রথমে আমাদের ঠিক তারপরের সংখ্যা যেটা সেটা দেখতে হবে। ঠিক তারপরের সংখ্যাটা তোমরা দেখতে পাচ্ছ আমার 2 আছে, যেটা আমার 5-এর কম আছে। যেহেতু 2 আছে সেই জন্য এই এককের স্থানের মধ্যে কোনো পরিবর্তন হবে না। এখানে যদি 2-এর বদলা 6 থাকতো, 7 থাকতো, অর্থাৎ 5-এর বেশি যদি থাকতো, তাহলে এই এককের স্থানে অর্থাৎ 4 যেটা আছে সেটার সাথে 1 যোগ হয়ে যেত। ঠিক আছে, বোঝা গেল কনসেপ্টটা। সুতরাং যেহেতু 5-এর কম আছে সেই জন্য এখানের মধ্যে এই 4-এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে আমাদের 64, তারপর দশমিক দিয়ে এই পরের যে 2টা সংখ্যা, এই 2টা সংখ্যা 0 0 হয়ে যায়। এটা আমাদের আসন্ন মানের নিয়ম। সুতরাং আমাদের আনসারটা 64 পেলাম। তো এখানে আমাদের কোন আনসারটা 64 আছে, তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বর যেটা আনসার সেটা আমাদের 64 আছে, এটা আমাদের সঠিক আনসার হয়ে যাবে। তো আমি আশা করবো বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এখন আমি 10 নম্বর প্রশ্নটাকেও তোমাদের সমাধান করে দিই। তো বন্ধুরা এখন আমরা 10 নম্বর প্রশ্নটাকে সমাধান করতে যাচ্ছি। 10 নম্বর প্রশ্নটিতে আমাদের কাছে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ 111, 222, 333 এবং 444-এর নিকটতম শতকের মান হলো। তো নিকটতম শতক বলতে হবে, অর্থাৎ শতকের হিসাবে আমরা আসন্ন মানটা বের করে এখানে বলবো। তো প্রথমে আমাদের যে 4টা সংখ্যা দেওয়া আছে এই 4টা সংখ্যা লিখে নিই। প্রথমে আমাদের দেওয়া আছে 111, তো 111 লিখে নিই। তারপর আমাদের দেওয়া আছে 222, তো 222 লিখে নিই। তারপর আমাদের কাছে 333 আছে, তো 333 লিখে নেই। তারপর আমাদের 444 আছে, তো 444 লিখে নেই। এখানে বলেছে যে তোমরা দেখতে পাচ্ছ এই 4টা সংখ্যার যোগফল, এই 4টা সংখ্যার যোগফল করতে হবে। সুতরাং এই 4টা সংখ্যা আমরা প্রথমে যোগ করে নেব। তো এই 4টা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে তোমরা দেখতে পারবে যে এই 4টা সংখ্যা আমরা যোগ করার পর যোগফল আমরা 1110 পাবো। ঠিক আছে, এখানে আমরা যোগফলটা 1110 পাবো। তোমরা নিজে থেকে এই যোগফলটা করে নিতে পারো। এখন কথা হলো যে এই যে 1110 যেটা পেয়েছে, তোমার প্রশ্নে বলেছে এই যেটা তোমরা যোগফল পাবে অর্থাৎ 1110 যেটা, সেটা নিকটতমবর্তী শতকের মান বলতে হবে। অর্থাৎ শতকের হিসাবে আমাদের এটার আসন্ন মান বের করতে হবে। সুতরাং এই সংখ্যাটার প্রথমে আমরা শতক দেখব। তো একক, দশক, শতক, অর্থাৎ শতকে আমাদের 1 আছে। তো শতকে দেখার পর ঠিক তারপরে সংখ্যা যেটা সেটা দেখব, সেটা 5-এর ছোটো আছে না বড় আছে সেটা দেখব। তো এটা তোমরা দেখতে পাচ্ছ 1 আছে, অর্থাৎ 5-এর ছোটো আছে, সেই জন্য এই শতকের যেটা স্থানে যে সংখ্যা আছে অর্থাৎ 1 যেটা আছে সেটার মধ্যে কোনো কিছু পরিবর্তন হবে না। সুতরাং এই সংখ্যাটা আমাদের কী হয়ে যাবে, 1 1, শতকের স্থানে 1 ছিল, এখনও এখানে 1 লিখেছি। তারপরের যে 2টা সংখ্যা আছে এই 2টা সংখ্যা অটোমেটিকলি 0 হয়ে যাবে, অর্থাৎ 11 হয়ে যাবে আমাদের আসন্ন মান হিসাবে শতকের নিকটতমবর্তী সংখ্যা। তো আমি আবার তোমাদেরকে বলে দিই আমি কিভাবে এটাকে সমাধান করলাম। দেখো আমাদের কাছে দেওয়া ছিল 1100 একটা সংখ্যা, এই সংখ্যার নিকটতমবর্তী শতকের মান অর্থাৎ শতকের হিসাবে আমাদের এটা আসন্ন মান বের করতে হবে। সেই জন্য আমরা প্রথমে শতকে যেটা সংখ্যা আছে সেইটাকে দেখলাম। তো 1110 সংখ্যা ছিল। তো এখানে আমরা দেখলাম শতকে আছে একক, দশক, শতকে আমাদের 1 আছে। তো এই 1-এর ঠিক পরের যেটা সংখ্যা সেটা দেখলাম, 1-এর ঠিক পরের সংখ্যাও 1 আছে। তো এটা কি আছে, 5-এর ছোটো আছে। যেহেতু 5-এর ছোটো আছে তার মানে এই শতকের কোনো পরিবর্তন হবে না। শতকের যে সংখ্যা 1 যেটা আছে সেটার কোনো পরিবর্তন হবে না। তো প্রথমে 1 ছিল তো 1 লিখেছি, তারপর শতকে 1 ছিল তো এই 1টা লিখেছি। তারপর পরের যে 2টা সংখ্যা এই 2টা সংখ্যা আমরা এভাবে 0 লিখে নিয়েছি। অর্থাৎ 1100 হচ্ছে আমাদের 1110-এর নিকটতমবর্তী শতকের মান। তো এখানে 1100 যেটা সংখ্যা এটা আমাদের সঠিক আনসার হয়ে যাবে, অর্থাৎ তোমার 2 নম্বর যেটা সেটা আমাদের সঠিক আনসার হয়ে যাবে। এখন বন্ধুরা আমরা 11 নম্বর প্রশ্নটাকে সমাধান করে নিই। 11 নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে 7777-এর নিকটতমবর্তী হাজার হলো। অর্থাৎ এখানে আমাদের কাছে একটা সংখ্যা দেওয়া আছে 7777, এটা একটা সংখ্যা দেওয়া আছে। এটা নিকটতমবর্তী অর্থাৎ
এটার কাছে যেটা হাজারের যেটা সংখ্যা আছে সেটা আমাদের বলতে হবে। অর্থাৎ এখানে হাজারের সাপেক্ষে আমাদের কি করতে হবে, আসন্ন মানটা বের করতে হবে। তো সর্বপ্রথমে যদি আমরা হাজারের যেটা সংখ্যা এটাকে যদি খুশি একক, দশক, শতক, হাজার, অর্থাৎ এখানে হাজারে আমাদের কত আছে, 7 আছে। তো হাজারে 7 আছে, ঠিক তারপরের সংখ্যা যেটা সেটা দেখবো, ঠিক তারপরের সংখ্যা কত আছে, 7 আছে। যেহেতু সেটা যে পরের সংখ্যাটা কি আছে, 5-এর বড় আছে, সেই জন্য এই হাজারের যেটা সংখ্যা আছে তার সাথে 1 যোগ হয়ে যাবে, অর্থাৎ এই 7-এর সাথে 1 যোগ হয়ে 8 হয়ে যাবে। তারপরের যে 3টে সংখ্যা আছে এই 3টে সংখ্যা অটোমেটিকলি শূন্য হয়ে যাবে, 1টা 2টা 3টা শূন্য রেখে দেবো। এখানে 3টে সংখ্যা ছিল সেই জন্য এখানে 3টে শূন্য দিয়ে দিচ্ছি, অর্থাৎ 8,000 যেটা এটা আমাদের সঠিক আনসার হয়ে যাবে। ঠিক আছে, তো 1 নম্বর যেটা আনসার সেটা আমাদের সঠিক আনসার হয়ে যাবে। তো আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 12 নম্বর প্রশ্ন যেটা সেটাকে সমাধান করে দিই। তো বন্ধুরা আমাদের 12 নম্বর প্রশ্নটিতে তোমরা দেখতে পারছো দেওয়া আছে 19.85কে 30.3 দিয়ে গুণ করলে প্রাপ্ত সংখ্যার প্রাপ্ত আসন্ন ফলাফল হবে। দেখো বন্ধুরা এখানে আমাদের কি বলেছে, যদি আমরা 19.85 একটা সংখ্যা আছে, 19.85 একটা সংখ্যা আছে, এই সংখ্যাটাকে যদি আমরা 30.30 দিয়ে পূরণ করি, তো 30.30 দিয়ে যখন আমরা পূরণ করব, ঠিক আছে, এই 30.30 দিয়ে আমরা যখন পূরণ করব, তো পূরণ করার পর যেটা পূরণ ফল পাবো সেটাকে আমাদের আসন্ন মানে লিখতে হবে। তো 19.85কে যদি আমরা 30.30 যেটা সেটা দিয়ে যদি আমরা পূরণ করি, তাহলে আমরা পূরণ ফল যেটা সেটা আমরা পাবো 401.455 এরকম একটা সংখ্যা পাবো। তো এখানে তোমাদের আরেকটা কথা বলে দিই, যদি তোমাদের এই দশমিক আলায় যেটা সংখ্যাগুলোর যদি পূরণ জানা না থাকে, তাহলে তোমাদের নবোদয়ের জন্য আরেকটা চ্যাপ্টার আছে, সেটা হলো দশমিক ভগ্নাংশ, যেটা তোমরা যদি দেখে নেও তাহলে তোমরা এই দশমিকের পূরণফলগুলো পেরে যেতে পারবে। তো এখানেও দশমিকের পূরণফলগুলো দেখানো সম্ভব নয়, সেই জন্য আমি ডাইরেক্টলি এখানে তোমাদের জন্য লিখে দিচ্ছি। ঠিক আছে, তো 19.85কে যদি আমরা 30.3 দিয়ে পূরণ করি, তাহলে আমরা 401.455 পাবো। তো এখন আমরা এই যেটা ফল পেলাম, তোমরা দেখতে পাচ্ছ এই যেটা ফল পেলাম, এই ফলটাকে আমাদের কি করতে হবে, আসন্ন মানে লিখতে হবে। তো এই সংখ্যাটিকে যেহেতু আসন্ন মানে লিখতে হবে, অর্থাৎ এখানে আমাদের এককের আসন্ন মানে লিখতে হবে, দশকের আসন্ন মানে লিখতে হবে, শতকের আসন্ন মানে লিখতে হবে, এরকম কোনো কিছু নির্দিষ্ট করা নেই। সেই জন্য আমরা কি করব, ডাইরেক্টলি এককের যেটা স্থান আছে সেটার আসন্ন মান নিয়ে নেব। তো এককের স্থান কি আছে, তোমরা দেখতে পাচ্ছ 1 আছে। তো এই একের ঠিক পরের সংখ্যা দেখতে হবে, এই একের ঠিক পরের সংখ্যা কত আছে, 4 আছে, যেটা 5-এর ছোটো আছে। যেহেতু 5-এর ছোটো আছে তার মানে এই একের মধ্যে কোনো পরিবর্তন হবে না। যদি এই 4-এর জায়গায় যদি 5-এর বড় কোনো সংখ্যা থেকে যেত, 7, 8 এরকম কোনো সংখ্যা থেকে যেত, তাহলে এই এককের 1 যেটা আছে সেটার সাথে আমাদের আরও 1 যোগ হয়ে যেত। যেহেতু এখানে 5-এর কম আছে তার মানে এখানে আর কোনো কিছু যোগ হবে না, সেম সংখ্যা থাকবে। অর্থাৎ এখানে আমরা লিখব 401, সেম সংখ্যা থাকবে, এখানে 1 যেটা এখানে 1ও থাকবে। বুঝে গেল? তারপর এই দশমিক দিয়ে পরের যে সংখ্যাগুলো আছে, পরের সংখ্যাগুলোকে অটোমেটিক 0 হয়ে যাবে। তো এগুলোকে আমরা এভাবে 0 লিখে নেব। তো 401.00, সুতরাং এটাকে আমরা 401 বলতে পারি। তো 401 যেটা আমাদের সঠিক আনসার, অর্থাৎ 3 নম্বর আনসারটা আমাদের সঠিক আনসার। এখন বন্ধুরা আমরা 13 নম্বর আরও একটা সহজ একটা প্রশ্ন সেটাকেও সমাধান করে নিই। তো 13 নম্বর প্রশ্নটিতে তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে দেওয়া আছে 19,387 এর নিকটতম দশকের আসন্ন মান। তো এখানে আমাদের একটা সংখ্যা দেওয়া আছে 1, 9, 3, 8, 4 এরকম একটা সংখ্যা দেওয়া আছে। এটা নিকটতম দশকের মান বলতে হবে, অর্থাৎ নিকটতম দশকের মান হলো, অর্থাৎ দশকের সাপেক্ষে আমাদের আসন্ন মান লিখতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো একক, এটা হলো দশক, অর্থাৎ দশকে আমাদের 7 আছে। তো যেহেতু আমাদের দশকে 7 আছে, ঠিক তারপরের সংখ্যা যেটা সেটা দেখবো, ঠিক তারপরের সংখ্যা যেটা সেটা কি আছে, দশকে আমাদের 8 আছে, এবং ঠিক তারপরের সংখ্যা যেটা সেটা কত আছে, 7 আছে, যেটা 5-এর বড় আছে। সেই জন্য এই দশকের যেটা সংখ্যা এর সাথে 1 যোগ হয়ে যাবে। সুতরাং এখানে 1, 9, 3, 8 যেটা এটা 1 যোগ হয়ে 9 হয়ে যাবে, এবং 8-এর পরে যে সংখ্যা এটা অটোমেটিকলি 0 হয়ে যাবে, অর্থাৎ 19,390 আমাদের সঠিক আনসার হয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পারছো 19,390 এই 4 নম্বর অপশনটাতে আছে। তো 4 নম্বর অপশন যেটা সেটা আমাদের শুদ্ধ আনসার হয়ে যাবে। এখন আমরা 14 নম্বর প্রশ্নটাকে সমাধান করে নিই। তো বন্ধুরা এখন আমরা 14 নম্বর প্রশ্নটি সমাধান করতে যাচ্ছি। 14 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের কাছে দেওয়া আছে এই সংখ্যা বিয়োগ এই সংখ্যা, এই সংখ্যা বিয়োগ এর আসন্ন মানে গণনা করতে হবে। ঠিক আছে, তো আমরা চলো প্রথমে এই প্রশ্নটাকে লিখে নিই। তো প্রথম সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ 7, 8, 9, 6.00
008 এটা আছে প্রথম সংখ্যা, ঠিক আছে। তারপরে সংখ্যা যেটা সেটা দেখতে পাচ্ছ তোমরা দেওয়া আছে 5, এখানে আমি লিখে নেই 517.777 এরকমভাবে আমাদের পরের সংখ্যা দেওয়া আছে, এবং তৃতীয় সংখ্যাটা দেওয়া আছে 86.879, এটা হলো আমার তৃতীয় সংখ্যা, ঠিক আছে। তো এই সংখ্যাগুলো আমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ বিয়োগ করতে হবে আসন্ন মান হিসাবে। তো প্রথমে আমরা প্রত্যেকটা সংখ্যার আসন্ন মানে বের করবো, অর্থাৎ এই সংখ্যার আসন্ন মানে বের করবো, তারপর এই সংখ্যার আসন্ন মান বের করবো, তারপর এই সংখ্যার আসন্ন মান বের করবো, তারপর একটা থেকে আরেকটা বিয়োগ করে নেবো, ঠিক আছে বন্ধুরা। তো এখানে আমরা যদি এই যেটা সংখ্যা অর্থাৎ 7, 8, 9, 6.008 এটা যদি আসন্ন মান বের করি, তাহলে যেহেতু কোনো একক দশক শতক হাজারের বলেছেন আসন্ন মান, সেই জন্য ডাইরেক্টলি এককের আসন্ন মান দেখতে হবে। তো এই এককের পরের সংখ্যাটা 0 আছে, অর্থাৎ 5-এর কম আছে, তার মানে এই সংখ্যাটার মধ্যে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 7, 8, 9, 6 হবে এটা। তারপরে দশমিক দিয়ে 0 হবে, তো সেগুলো লেখার কোনো মানে হয় না। তো আমি আশা করবো এটা তোমরা অটোমেটিকলি বুঝতে পেরেছো। এখন তোমরা এই যে 517 দশমিক, এখানে তোমরা দেখতে পাচ্ছ 517.777 আছে, এটারও আসন্ন মান বের করে নেই। তো এটা যেহেতু কোনো একটা নির্দিষ্ট কিছু বলেছে না আমাদের আসন্ন মান বের করতে, সেই জন্য আমরা এককের স্থান সেটা দেখবো। এককের স্থানে 7 আছে, ঠিক তারপরের সংখ্যাটা 5-এর বড় আছে, অর্থাৎ 7 আছে, সেই জন্য এই 7-এর সাথে আরও এক যোগ হয়ে যাবে, অর্থাৎ 517টা 518 হয়ে যাবে, তারপর 0.000 হয়ে যাবে। তো সেগুলোকে আমাদের লিখতে হবে না। তারপর 86 দশমিক তোমরা দেখতে পাচ্ছ 86.879 আছে। তো প্রথমে এখানে আমাদের এককের স্থান যেটা সেটা দেখতে হবে। এককের স্থানে কত আছে? 6 আছে। ঠিক পরের সংখ্যা কত আছে? 8 আছে, অর্থাৎ 5-এর বড় আছে, সেই জন্য এই 6-এর সাথে 1 যোগ হয়ে 7 হয়ে যাবে, অর্থাৎ 8, 7 দশমিক দিয়ে 3টা শূন্য লেখার এখানে কোনো মানে হয় না। এখন তোমরা কী করবে বন্ধুরা, এই যেটা সংখ্যা আছে এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করবে, বিয়োগ করার পর যেটা পাবে সেটার সাথে এই সংখ্যাটা বিয়োগ করে নেবে, এবং বিয়োগ করার পর তোমরা সর্বশেষে দেখবে যেটা পাবে আনসার সেটা হবে 7291। তো এই বিয়োগটা আমি আশা করবো তোমাদের প্রত্যেকের জানা আছে। তো এখানে তোমরা 7291 যেটা সেটা সঠিক আনসার হয়ে যাবে, অর্থাৎ এই প্রথম অপশনটা আমাদের সঠিক আনসার হয়ে যাবে। তো এখন আমি তোমাদের 15 নম্বর প্রশ্ন যেটা সেটাকে সমাধান করে দিই। তো বন্ধুরা এখন আমাদের 15 নম্বর এবং 16 নম্বর প্রশ্নগুলো তোমাদের একই রকমের প্রশ্ন, তো এগুলো তোমরা সমাধান করবে। তো 16 নম্বর প্রশ্নে একটা কথা তোমরা এখানে ধ্যান রাখবে যে তোমরা দেখতে পারছো এখানে যেটা তোমরা 16 নম্বর প্রশ্নটিতে একটা কথা তোমরা ধ্যান রাখবে যে এখানে এই দেখো এই যেটা ব্র্যাকেটের ভিতর আছে এই দুটাকে প্রথমে প্লাস করবে, তারপর এই দুটাকে প্লাস করবে, প্লাস করার পর এখানে যেটা ফল পাবে এবং এখানে যেটা ফল পাবে দেখতে পারছো। আমার কথা বোঝার চেষ্টা করবে তোমরা। এখানে দেখো বন্ধুরা, এখানে আমাদের কাছে দুটা সংখ্যা কী করতে হবে, এখানে তোমরা দেখতে পারছো এই যেটা ব্র্যাকেটের ভিতরটা প্রথমে সলভ করবে, অর্থাৎ 112.88 এবং 25.22 এই দুটাকে প্রথমে 112.88 আসন্ন মান লিখবে, তারপর 25 চলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো এখানে আমাদের কাছে সংখ্যা 16 নম্বর প্রশ্নটা তোমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। এরকমভাবে আছে 112 কত আছে? 8 আছে, প্লাস আছে আমাদের কাছে 25.22। তো এটাকে আমাদেরকে বিয়োগ করতে হবে 12.22 প্লাস 4.77 এরকম আছে। তো প্রথমে কি করবে বন্ধুরা, এখান থেকে এই যেটা 112.88 যেটা সেটা যদি তোমরা আসন্ন মান লেখো তাহলে কি হয়ে যাবে? 113 হয়ে যাবে। তারপর এই যে 25.22 যেটা প্লাস 25.22 যেটা এটা আসন্ন মান নিলে কত হয়ে যাবে? 25 হয়ে যাবে। এখানে ব্র্যাকেটটা দিয়ে দেবে, ব্র্যাকেট ছিল, এবং মাইনাস করতে হবে কত? মাইনাস করতে হবে 12.22 যেটা এটা যদি আবার তোমরা যদি আসন্ন মান লেখো তাহলে এটা হয়ে যাবে 12। তারপর এই 4.77 যেটা এটার আসন্ন মান যদি নিয়ে নেও সেটা 5 হয়ে যাবে। তারপর কি করবে দেখো বন্ধুরা, এখানে 113 এবং 25 যদি তোমরা যোগ করো তাহলে তোমরা পেয়ে যাবে 138 পাবে। এই 138 থেকে তারপর এই 12 আর 5 যদি যোগ করে দাও, বিয়োগ করতে হবে 12 আর 5 যদি এই মাঝখানে বিয়োগ ছিল সেই জন্য এখানে বিয়োগ দিয়েছো। তারপর 12 এবং 5 যদি তোমরা বিয়োগ করে যোগ করে নাও, 12 আর 5 17, অর্থাৎ 138 থেকে 17 বিয়োগ হয়ে গেলে 100 মোটামুটি 21 পেয়ে যাবে। 121, হ্যাঁ 121 পেয়ে যাবে। তো 121 যেটা সেটা আমাদের সঠিক আনসার হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, অর্থাৎ আমাদের 2 নম্বর অপশনটা সঠিক আনসার হয়ে যাবে। এখন তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ 17 নম্বর প্রশ্নটা তোমাদেরকে এক্ষুনি সমাধান করে দিই। তো
তো বন্ধুরা, এখন তোমাদের এই 17 নম্বর প্রশ্নটা দেখতে হয়তো অনেক কঠিন লাগতে পারে, কিন্তু খুব সহজ একটা প্রশ্ন। তো 17 নম্বর প্রশ্নটিতে আমাদের কাছে দেওয়া আছে, তোমরা দেখতে পারছো 10 কিলোমিটারের কাছে 821 কিলোমিটারের নিকটবর্তী মান হল। অর্থাৎ এখানে আমাদের একটা সংখ্যা দেওয়া আছে, তোমরা মনোযোগ সহকারে এখানে বোঝার চেষ্টা করবে। একটা সংখ্যা মানে একটা 821 কিলোমিটার দেওয়া আছে, 821 কিলোমিটার আমাদের কাছে দেওয়া আছে। বলেছে যে 10 কিলোমিটারের আশেপাশে একটা, মানে 10 কিলোমিটারের আশেপাশে নিকটতমবর্তী সংখ্যা কী হবে। অর্থাৎ এখানে আমাদের 10 কিলোমিটারের মধ্যে একটা বলতে হবে। অর্থাৎ হয় এই 820 যেটা কিলোমিটার আছে সেটাকে 830 কিলোমিটার বলতে হবে, না হয় 820 কিলোমিটার বলতে হবে। অর্থাৎ 10 কিলোমিটারের কী হবে, একটা স্কেল ধরে 10 মিটার অনুসারে আমাদেরকে এখানে এই 820 কিলোমিটারটাকে বানাতে হবে। তার মানে 10 কিলোমিটার হিসেবে বানাতে হবে। তার মানে এই 821 কিলোমিটার যেটা, সেটাকে আমরা 820 কিলোমিটার বলতে পারি যে 821 কিলোমিটারের কাছে আছে। হয় দেখো, এই যে 821 কিলোমিটার যেটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এই 821 কিলোমিটার আছে যেটা, সেটাকে দেখো আমি তোমাদেরকে এক্ষুনি বুঝিয়ে দিই। এই 821 যেটা কিলোমিটার আছে, এই 821 কিলোমিটার যেটা আছে সেটার যদি আমি বলি 10 মিটারের কাছাকাছি কী হতে পারে, হয় আমাদের কী হতে পারবে, 820 কিলোমিটার হবে, 10 কিলোমিটারের কাছাকাছি এটা আছে। না হয় আমার মানে কত হবে, 830 কিলোমিটার হবে। 10 কিলোমিটারের স্কেল যদি আমি ধরি, তাহলে হয় আমি বলবো 821 কিলোমিটারের কাছাকাছি 820 কিলোমিটার আছে বা 830 কিলোমিটার আছে। এখন তোমরা বলো এটা কিসের কাছে আছে, তোমরা অবভিয়াসলি বলবে 820 কিলোমিটারের কাছে আছে। 830 কিলোমিটারের কাছে তখন বললাম মানে যদি এটা 826 কিলোমিটার হতো, 827 কিলোমিটার হতো, 828 কিলোমিটার, 829 কিলোমিটার এরকম যদি হতো, তাহলে বলতাম আমরা 830 কিলোমিটারের কাছে আছে। কিন্তু এটা কি আছে, 821 কিলোমিটার আছে, অর্থাৎ 820 কিলোমিটারের কাছে আছে। বা তোমরা এটাকে আরেকভাবেও করতে পারো, এটাকে তোমরা যদি যেহেতু 10 কিলোমিটারের কাছাকাছি বলতে বলেছে, তার মানে এখানে দশকের হিসাবে যদি আসন্ন মান নিয়ে নেও তাহলেও তোমরা এটাকে বলতে পারবে। অর্থাৎ দশকের হিসাবে যদি আসন্ন মান নেও, তাহলে 2 আছে দশকে, তারপরের সংখ্যাটা দেখবে তো তারপরের সংখ্যাটা 1 আছে, অর্থাৎ এই 2-এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। যেহেতু 2-এর মধ্যে পরিবর্তন হবে না, তো তাহলে কী হয়ে যাবে, 8, 2 এবং তারপরেরটা 0 হয়ে যাবে, অর্থাৎ 820 কিলোমিটার যেটা, এটা নিকটতমবর্তী কিলোমিটার হয়ে যাবে। সুতরাং এটা আমাদের আনসার, 820 কিলোমিটার যেটা আনসার আছে সেটা হয়ে যাবে। তো এখানে আমাদের 2 নম্বর অপশনটা সঠিক হয়ে যাবে। তো এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে সমাধান করে দিই। তো বন্ধুরা, এখন তোমাদেরকে কিন্তু আমি এই যে 18 নম্বর প্রশ্ন যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটাকে সমাধান করে দিচ্ছি না। কেন দিচ্ছি না, কারণ এখানে তোমরা ভগ্নাংশ পেয়ে গেছো। তো এই আমরা এখন কিন্তু 2 নম্বর চ্যাপ্টারে পড়ছি, সেই জন্য এখানে আমরা ভগ্নাংশ যেগুলো সেগুলোকে এখনও পড়িনি। তো সুতরাং তোমরা কি করবে, তোমরা এখানে এই প্রশ্নটাকে এখন রেখে দেবে, তোমরা পরে যখন ভগ্নাংশটা পড়বে তখন এই প্রশ্নটা খুব সহজেই সমাধান করতে পারবে। এখন চলো বন্ধুরা, আমরা 19 নম্বর প্রশ্নটা দেখো, 19 নম্বর প্রশ্নটা সমাধান করে যাই, কি দেওয়া আছে দেখে নেই। তো 19 নম্বর প্রশ্নটাও কিন্তু আগের প্রশ্নের মতো, দেখো এই সবগুলোকে যোগ করতে হবে, যোগ করে নিকটতমবর্তী হাজারের মান বলতে হবে। তো এটা খুব সহজেই পেরে যাবে। এখন আমি তোমাদের সর্বশেষ প্রশ্ন অর্থাৎ 20 নম্বর প্রশ্নটাকে সমাধান করে নিই। তো 20 নম্বর প্রশ্নটিতে আমাদের কাছে কি দেওয়া আছে, 20 নম্বর প্রশ্নটিতে আমাদের কাছে তোমরা দেখতে পারছো দেওয়া আছে, এখানে তোমরা দেখতে পারছো যে 16.32 পূরণ 0.67 আসন্ন মান। অর্থাৎ এখানে আমাদের কাছে 2টা সংখ্যা দেওয়া আছে, একটা সংখ্যা হলো 16.32 এবং আরেকটা সংখ্যা আছে 0.67। এই দুটো সংখ্যাকে আমাদের পূরণ করতে হবে, তো প্রথমে আমরা 16.32 আসন্ন মানে যদি লিখি তাহলে কি হবে, তাহলে 6 দেখবো, একক দেখবো, কেননা এখানে শুধুমাত্র আসন্ন মান বলেছে, সেই জন্য আমরা একক যেটা আছে সেটা দেখবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ এককের স্থানে কত আছে, 6 আছে। ঠিক তারপরে সংখ্যা যেটা সেটা কত আছে, 3 আছে, অর্থাৎ 5-এর কম আছে। তার মানে এই 16টা কী থাকবে, 16ই থাকবে। এবং তারপরেরটা কী আছে, 0.67। তো এখানে এককের স্থানে কী আছে, 0 আছে। ঠিক তারপরের সংখ্যাটা কত আছে, 6 আছে, অর্থাৎ 5-এর বেশি হয়ে গেছে, সেই জন্য এই 0-র সাথে 1 যোগ হয়ে যাবে। তো 0-র সাথে যদি 1 যোগ হয়ে যায় তাহলে এটা 1 হয়ে যাবে। এবং এখানে দশমিক দিয়ে, এখানে যেহেতু 2টা 0 আছে, 0 এরকম দিয়ে দেবে, 2টা সংখ্যা আছে, 2টা 0 আসবে। এটাতেও কি আছে, দশমিক পরে 2টা সংখ্যা আছে, তো 2টা সংখ্যা এরকমভাবে তোমরা লিখতে পারো। তাছাড়াও এই 2টা সংখ্যা, এই 2টা 0 দশমিক পরে কোনো মানে থাকে না।
ঠিক আছে, অর্থাৎ 16 এবং একে পূরণ করতে হবে, 16 আর একে পূরণ করলে 16 হয়ে যাবে। তো সুতরাং এখানে আমাদের আনসার যেটা সেটা 16 হয়ে যাবে, অর্থাৎ বি যেটা আনসার সেটা আমাদের সঠিক আনসার হয়ে যাবে। তো বন্ধুরা এক্ষুনি আমরা এই চ্যাপ্টারটা সমাপ্ত করে নিলাম। এখন তোমাদেরকে তোমাদের পুরো, আমি আশা করবো পুরো অনুশীলনীটা বোঝা হয়ে গেছে। এখন তোমাদের শুধুমাত্র একটা জিনিস তোমাদেরকে লাস্টলি তোমাদেরকে বলে দেই, যাতে তারপরে তোমরা এই ভিডিওটা আমরা শেষ করে নেব। দেখো বন্ধুরা, এখন দেখো আমরা এতটুকু সময় পর্যন্ত কি একটা এক্সাম্পল নিয়ে নিই। মনে করো 11.6, এখানে একটা কথা আমাদের মনে প্রশ্ন জাগতে পারে। মনে করো আমি যদি এখানে লিখি 11.5, ঠিক আছে, আমি বলি যদি এটার আসন্ন মান বলতে হবে, তো তোমরাও দেখবে যে এখানে এককের গড়ে কত আছে, 1 আছে। আর যেহেতু শুধুমাত্র আসন্ন মান বলবো তাহলে এককের গড়ে দেখবে, তো এককের গড়ে আমাদের 1 আছে। ঠিক তারপরে সংখ্যাটা আমাদের কি হয়ে গেছে, 5-এর ছোটোও নয় বড়ও নয়, এরকম হয়ে গেছে। এরকম কেসে কী করবে, যে 5-এর তোমরা ছোটো পাবে না বড়ও পাবে না, অর্থাৎ 5 পেয়ে যাবে, তখনও তোমরা কী করবে, এককের স্থানে 1 যোগ হয়ে যাবে। ঠিক আছে, একথা তোমরা মনে রাখবে। এটা কনসেপ্ট আমি প্রথমেই বলে দিয়েছি, কিন্তু এই অনুশীলনীতে এরকম কোনো আমরা উদাহরণ পাইনি, সেই জন্য এরকম কোনো আমি তোমাদেরকে বোঝানোর সুযোগ পাইনি। তো এই 11টার সাথে 1 যোগ হয়ে 12 হয়ে যাবে। ঠিক একইভাবে আরেকটা এক্সাম্পল যদি এরকম বলি আমি তোমাদের কাছে, 115, এই সংখ্যাটির দশক হিসাবে আসন্ন মান বের করতে, তো তোমরা দশকে দেখবে 1 আছে, ঠিক তারপরের সংখ্যাটা দেখলে 5-এর সমান হয়ে গিয়েছে, তখনও কিন্তু কী করতে হবে, এই দশকের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে, অর্থাৎ 1, তারপর এই 1-এর সাথে 1 যোগ হয়ে 2 হয়ে যাবে, তারপরের সংখ্যাটা কী হয়ে যাবে, অটোমেটিকই 0 হয়ে যাবে, অর্থাৎ 120 হয়ে যাবে। একথা মনে রাখবে, যখন 5 থাকবে বা 5-এর বড় থাকবে তখন আমরা 1 যোগ করি, আর যখন 4 থাকবে, 3 থাকবে, 2 থাকবে, 1 থাকবে, 0 থাকবে, তখন আমাদের কোনো কিছু যোগ করতে হয় না। একথা মনে রাখবে বন্ধুরা। আমি আশা করবো তোমরা এই অনুশীলনীটা পুরো সম্পূর্ণ বুঝতে পেরেছো। এরপরে আমি তোমাদেরকে 3 নম্বর চ্যাপ্টার, যেটা সংখ্যাগুলো লসাগু এবং গসাগু নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তার আগে আরেকটা কথা বলে দিই যে তোমরা এই চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করতে পারো, তারপর এই চ্যানেলটাকে জয়েন করে নেবে, তাহলে পুরো জওহর নবোদয় বিদ্যালয়ের পুরো কোর্সটা তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। তো আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা এখানে জয়েন বটনে ক্লিক করে তোমরা চ্যানেলটি জয়েন করে নেবে। ঠিক আছে, তো আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো। তো ধন্যবাদ সকলকে।